মাঘ মাসের শীতল বাতাস বইছে। মাঠের আইলে বসে থাকা আলিমের গায়ে পুরনো ময়লা চাদর, চোখে অনিশ্চয়তার ছাপ। সে এক চাষির ছেলে, যার বাবা সারাদিন মাঠে কাজ করে আর মা সংসারের কাজ সামলায়। পরিবারের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার ছোটবেলা থেকেই তার কষ্ট নিত্যসঙ্গী। কতদিন ধরে টাকা জমাচ্ছি একটা ভালো ফোন কিনবো। কলেজে সবাই স্মার্টফোন ইউজ করে, আর আমার এই বাটন ফোন। সে হাতের পুরনো নোকিয়া ফোনটা দেখে দীর্ঘশ্বাস ফেলে। একদিকে দরকারি জিনিস কেনার টানাটানি, অন্যদিকে পূর্ণতার অবহেলা। সব মিলিয়ে তার জীবন একটা শিকলে বাঁধা। পেছন থেকে রাতুল এসে কাঁধে হাত রাখে। দোস্ত, কিসের এত চিন্তা করিস? চিন্তার কারণ অনেক। এই যে আমার সব কিছুতেই পিছিয়ে থাকা। পূর্ণতা আবার কিছু বলেছে? ও তো প্রতিদিনই কিছু না কিছু বলে। আজ বলল, তোমার মতো গেও গরিব ছেলেদের সাথে সম্পর্ক রাখা মানেই নিজের ইমেজ নষ্ট করা। ছাড় দোস্ত, এমন মেয়ে তোকে বুঝবে না। আলিম কিছু বলে না। তার ভেতরে প্রচণ্ড রাগের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে, কিন্তু সে জানে এখন কিছু করে নেই। শুধু জানে কিছু একটা করতে হবে, নিজেকে প্রমাণ করতেই হবে। কলেজের সামনে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে আছে পূর্ণতা। তার হাতে নতুন আইফোন, চোখে দামি সানগ্লাস। পাশে কয়েকজন ছেলে মেয়ে হেসে হেসে গল্প করছে। এই যে আলিম, এই ছেলে, আজও পুরনো মোবাইল নিয়ে ক্লাসে এসেছো? উফ, তোমার লাইফের কোনো আপগ্রেড নাই বুঝি? তার কথাই পাশের বন্ধুরা হেসে ওঠে। দোস্ত, তোর মতো ব্রিলিয়েন্ট ছাত্র, অথচ মোবাইল একটা কিনতে পারিস না। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখিস তো? এই ফোন নিয়ে কেমনে হবে? আলিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। অপমান গা সওয়া হয়ে গেছে, কিন্তু এবার কিছু একটা করা দরকার। সারাদিন ক্লাসে পর বাড়ি ফিরতেই মা রাগি গলেই বলল, আলিম, কোথায় ছিলে এতক্ষণ? চাষের কাজে সাহায্য করবি না? কলেজে ছিলাম মা। লেখাপড়া করে কি হবে? শেষে তো ওই খেতে কাজই করতে হবে। আলিম কিছু বলে না, তার গলা শুকিয়ে আছে। এই বাস্তবতা বদলাতেই হবে। সে তার কক্ষে দরজা বন্ধ করে দেয়, পুরনো বাটন ফোনটা হাতে নেয়। এই পৃথিবী আমাকে অবহেলা করছে, কিন্তু আর না। রাত গভীর হলে আলিম পুরনো একটা খাতা বের করে। সেখানে সে হিসাব কষতে থাকে। একটা ভালো মোবাইল কিনতে গেলে 10,000 টাকা লাগবে, কিন্তু একটা পুরনো ল্যাপটপ পেলে সেটাই ভালো হবে। আমার দরকার ল্যাপটপ, ইন্টারনেট আর কিছু শেখার জেদ। সেগুলো গুগলে সার্চ করে কিভাবে অনলাইনে টাকা আয় করা যায়। চোখে পড়ে ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং আর হ্যাকিং নিয়ে কিছু ওয়েবসাইট। হ্যাকিং? সে আগ্রহ নিয়ে পড়তে থাকে কিভাবে হ্যাকাররা গোপনে কাজ করে, কিভাবে তারা শক্তিশালী হয়। তার ভেতর এক নতুন অনুভূতি কাজ করতে শুরু করে। আমাকে বদলাতেই হবে। আমি আর অবহেলিত ছেলেটা থাকবো না। রাত গভীর, চারিদিক নিস্তব্ধ। আলিমের চোখে ঘুম নেই। মোবাইলে ক্ষীণ আলোতে সে গুগলে একের পর এক সার্চ করছে হ্যাকিং কি, কিভাবে হ্যাকার হওয়া যায়, ডার্ক ওয়েব কি। প্রথমে এসব শব্দ তার কাছে অজানা মনে হচ্ছিল, কিন্তু যতই পড়তে থাকে ততই মুগ্ধ হয়ে যায়। হ্যাকাররা কিভাবে কাজ করে, কিভাবে তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী তথ্য সুরক্ষা ভেঙেও ফেলতে পারে। এসব ভাবতে তার হৃদস্পন্দন বেড়ে যায়। আমি যদি হ্যাকার হতে পারি তাহলে সবাই আমাকে সম্মান করবে। পূর্ণতা, সে একদিন আমাকে খুঁজবে। কিন্তু এসব সহজ না। একজন হ্যাকার হতে গেলে প্রয়োজন ল্যাপটপ, ইন্টারনেট আর কঠোর পরিশ্রম। আর সবচেয়ে বড় প্রয়োজন জ্ঞান। আলিম মোবাইলের হ্যাকিং শেখার বিভিন্ন টিউটোরিয়াল দেখতে শুরু করে। সে বুঝতে পারে প্রোগ্রামিং জানা ছাড়া কিছু সম্ভব নয়। হঠাৎ দরজার ওপাশ থেকে বাবার কণ্ঠ ভেসে আসে। আলিম দ্রুত ফোন বন্ধ করে দেয়। সে জানে এখন যদি ল্যাপটপ না জোগাড় করতে পারে তাহলে কিছুই সম্ভব নয়। প্রোগ্রামিং, পাইথন, C++, লিনাক্স, এই শব্দগুলো শিখতে হবে আমাকে। হঠাৎ দরজার ওপাশ থেকে বাবার কণ্ঠ ভেসে আসে। মাঝরাতে মোবাইল চালিয়ে চোখ নষ্ট করবি না, কাল ভোরে উঠতে হবে। আলিম দ্রুত ফোন বন্ধ করে দেয়। সে জানে এখন যদি ল্যাপটপ না জোগাড় করতে পারে তাহলে কিছুই সম্ভব নয়। বাজারের দিকে যেতে যেতে আলিমের মাথায় একটাই চিন্তা, টাকার জোগাড় করতে হবে, কিন্তু কিভাবে? রাতুলকে ডেকে সে তার পরিকল্পনার কথা বলে। দোস্ত, আমি একটা ল্যাপটপ কিনতে চাই।
তোর মাথা খারাপ? তোর অবস্থা জানিস না? আমি জানি, কিন্তু আমাকে এটা করতেই হবে। রাতুল কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, তাহলে আমার এক আইডিয়া আছে। কি? তোর তো পড়াশোনায় ভালো মাথা। আমাদের এলাকায় অনেক স্টুডেন্ট আছে যারা প্রাইভেট পড়ে, তুই ওদের পড়াতে পারিস। আলিম চিন্তা করে, ব্যাপারটা খারাপ না। যদি সে কয়েকজন ছাত্র পায় তাহলে ধীরে ধীরে কিছু টাকা জমিয়ে ফেলতে পারবে। কিছুদিন পর একদিন সে রাতুলের সঙ্গে গিয়ে পুরনো মার্কেট থেকে একটা পুরনো ল্যাপটপ কিনে ফেলে। আলিম অবশেষে, তার মনে হয় এই প্রথমবারের মতো সে নিজেকে সত্যিকার অর্থে স্বাধীন মনে করছে। রাত গভীর, কুয়াশা আচ্ছন্ন আকাশের নিচে নিস্তব্ধ গ্রামের পথ ধরে হাঁটছে আলিম। তার হাতে একটা পুরনো ল্যাপটপ, কিন্তু মনে এক অদ্ভুত উত্তেজনা। আজ সে তার স্বপ্নের পথে প্রথম ধাপ ফেলেছে। এবার শুরু করতে হবে। সে ঘরে ফিরে দরজা বন্ধ করে ধুলোমাখা টেবিলের উপর ল্যাপটপটা রাখে। মায়ের হাঁকঢাক শোনা যাচ্ছে। বাবা হয়তো পাশের ঘরে ঘুমাচ্ছে, কিন্তু এখন তার মাথায় একটাই চিন্তা, কিভাবে সে হ্যাকিং শেখা শুরু করবে। ল্যাপটপ চালু হতেই স্ক্রিনে পুরো উইন্ডোজ ইন্টারফেস ভেসে ওঠে। ইন্টারনেট নেই, কিন্তু সে জানে কিভাবে টিউটোরিয়াল ডাউনলোড করতে হয়। মোবাইল দিয়ে সে আগে কিছু ফাইল ডাউনলোড করে রেখেছে। প্রথমে সার্চ করলো হাউ টু বিকেম এ হ্যাকার। স্ক্রিনে বিভিন্ন তথ্য ভেসে উঠল। একজন প্রকৃত হ্যাকার হতে হলে আগে লিনাক্স শিখতে হবে, উইন্ডোজ নয়। লিনাক্সই আসল অস্ত্র। 2. প্রোগ্রামিং শেখো, পাইথন, সি, জাভা স্ক্রিপ্ট। হ্যাকার হতে হলে এগুলো জানা বাধ্যতামূলক। আলিম একের পর এক পৃষ্ঠার স্ক্রিনশট নিয়ে নেয়। সে বুঝতে পারছে এটা কোনো সাধারণ কাজ নয়, কিন্তু সে ঠিক করেছে কিছুতেই হাল ছাড়বে না। পরে কয়েকদিন সে প্রতিদিন রাতে লিনাক্স শেখার চেষ্টা করতে থাকে। প্রথমে খুব কঠিন লাগলেও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়। অল্প কয়েকদিনের মধ্যে সে কমান্ড লাইন বুঝতে শুরু করে। একদিন কলেজ থেকে ফেরার পথে পূর্ণতার সঙ্গে দেখা হয়। কি রে, মোবাইলের যুগে ল্যাপটপ কিনেছিস? চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছিস নাকি? হুম। তার পাশে নীল, রাফসান, লিমা দাঁড়িয়ে আছে। সবাই মুচকি হাসছে, যেন সে কত হাস্যকর। ও বুঝি ফেসবুক হ্যাক করতে শিখছে। ভাই, প্রেমিকার অ্যাকাউন্ট হ্যাক করবি না তো? সবাই হেসে ওঠে। আলিম কিছু বলে না, চোখের কোণে এক বিন্দু জল জমে ওঠে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। সময় হলেই বুঝবে কে কি শিখছে। পূর্ণতা অপকার হাসি হাসে। ও তাই নাকি, দেখবো। তারা সবাই চলে যায়। আলিম সেদিন আরো দৃঢ় প্রতিজ্ঞা করে, আজ যারা তাকে নিয়ে হাসাহাসি করছে একদিন তারাই চুপ হয়ে যাবে। সে গভীর রাতেও উঠে বসে, লিনাক্স সেট আপ দেয়। কয়েকদিনের মধ্যে তার ল্যাপটপে উবুন্টু চলছে। এবার নতুন টার্গেট প্রোগ্রামিং শেখা। পরবর্তী কয়েক মাস আলিম এক মুহূর্ত সময় নষ্ট করে না। দিনে কলেজ, বিকেলে টিউশনি, আর রাতে একটানা কোডিং শেখে। রাতুল একদিন দেখতে আসে। দোস্ত, তুই যা করছিস এটা কি ঠিক হচ্ছে? আমার সামনে আর কোনো রাস্তা নেই। কিন্তু হ্যাকিং কি ঠিক? আমি অপরাধী হতে আসিনি, আমি শক্তিশালী হতে এসেছি। রাতুল চুপ হয়ে যায়। একদিন গভীর রাতে আলিম তার নিজের হ্যাকিং টার্গেট শুরু করে। নিজের কলেজের ওয়াইফাই পাসওয়ার্ড ব্রেক করা। সে জানে এটা কঠিন, কিন্তু সে লিনাক্সের কিছু কমান্ড শিখে নিয়েছে। এয়ারমন এনজি স্টার্ট ওলান ও এয়ারড্রফট এনজি ওলান ও মন। দেখতে দেখতে তার স্ক্রিনে কলেজের ওয়াইফাই নেটওয়ার্কের সব তথ্য চলে আসে। তার শ্বাস দ্রুত হয়ে যায়। সে এবার কমান্ড চালায়, এয়ারপিলে এনজি ও 1 এ বিএসএস আইডি ওলান ও মন, এয়ারক্রাফট এনজি ডাব্লু রকিউ টেক্সট বি বিএসএস আইডি ওলান ও মন। কয়েক মিনিটের মধ্যেই স্ক্রিনে পাসওয়ার্ড ভেসে ওঠে। পাসওয়ার্ড। আলিম থমকে যায়। এটা সত্যি? সে কি সত্যি কলেজের নেটওয়ার্ক ভেঙে ফেল? তার হৃদস্পন্দন বেড়ে যায়। এটা শুধুমাত্র শুরু। সে জানে সে এখন নতুন দুনিয়ায় প্রবেশ করেছে। সামনে ভয়ঙ্কর এক পথ, যেখানে সে ধীরে ধীরে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবে।
রাতের আধারে যখন চারদিকে নিস্তব্ধতা বিরাজ করে, তখন আলিমের একা ল্যাপটপের স্ক্রিন উজ্জ্বল আলো ফুটে ওঠে। সে জানে তার যাত্রাপথে এখন এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, একটি জগৎ যেখানে আলো আর অন্ধকারের সীমারেখা মিশে গেছে। আজকের রাত সে ডার্ক ওয়েবে দরজা খোলার জন্য প্রস্তুত। আলিম গভীর শ্বাস নিল। ল্যাপটপের সামনে বসে সে ধীরে ধীরে তার প্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশনের টার্মিনাল খুলে দিল। কোডের লাইনগুলো যেন তার নতুন জীবনের সুর আর ছন্দ। আজ রাত সে শুধু হ্যাকিংয়ের জ্ঞান বাড়াবে না, বরং সেই অন্ধকার জগতে প্রবেশ করে নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করবে। এবার সত্যিকারের অর্থে আমার পরীক্ষা শুরু হবে। এখান থেকে আমি শেখাবো, আমি আক্রমণ করব, আর সব কিছুই নিয়ন্ত্রণে নেব। আর এই অন্ধকারে আমি নিজেকে আবার সৃষ্টি করব, নিজের অস্তিত্ব প্রতিষ্ঠিত করবে। তার স্মৃতিতে এতদিন ধরে জমে থাকা অবহেলা, অপমান আর নিন্দার শব্দগুলো আজ যেন তার শক্তির উৎস। প্রতিটি অপমান, প্রতিটি অবহেলার কাঁটা তার মনে এক নতুন আগুন জ্বালিয়ে দিয়েছে, যা তাকে আরও দৃঢ়ভাবে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। আলিম প্রথমে টর ব্রাউজারটি চালু করে। সে জানে ডার্ক ওয়েবে প্রবেশ করতে হলে এই নিরাপদ উপায় ব্যতি রেখে কিছুই সম্ভব নয়। স্ক্রিনে আস্তে আস্তে এক অদ্ভুত রহস্যময় ইন্টারফেসে ডার্ক ওয়েবের বিভিন্ন অনিয়ন লিঙ্কগুলো প্রকাশ পেতে শুরু করে। এ যেন এক ভিন্ন বাস্তবতা। এখানে সবাই নিজেই নিজের পরিচয় লুকিয়ে রাখে। এখানে তথ্য, ক্ষমতা আর গোপনীয়তার খেলা চলছে। সে ধীরে ধীরে বিভিন্ন হ্যাকার ফোরাম, ডার্ক মার্কেট আর সাইবার সিকিউরিটির আলোচনা গ্রুপগুলো অনুসন্ধান করে। প্রতিটি পৃষ্ঠায় শব্দগুলো তার মনে এক নতুন আশার জ্যোতি জ্বালিয়ে দেয়। এখানে রয়েছে সে শক্তির উৎস, যার মাধ্যমে সে দেশের অসহায় মানুষের জন্য লড়াই করতে পারবে। আলিম গভীরভাবে ফোরামগুলো ব্রাউজ করতে থাকে। এক বিশেষ ফোরামে সে পড়ে, আমরা চাই একজন দক্ষ হ্যাকার যে সাইবার অপরাধীদের ধ্বংস করবে। আমাদের লক্ষ্য দেশের নিরীহ মানুষদের রক্ষা করা। এই লেখা পড়ে আলিমের চোখে আগুন জ্বলে ওঠে। তার মনে অদম্য স্বপ্ন, অপমান আর অবহেলার স্রোতে ভেসে যাওয়ার পর এবার সে নিজের প্রতিশোধ আর ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করবে। তারপর সে একটি প্রাইভেট মেসেজিং চ্যানেলে প্রবেশ করে, যেখানে অন্যান্য দক্ষ হ্যাকাররা একে অপরের সাথে আলোচনা করে। সেখানে সে জানতে পারে দেশের কিছু সাইবার অপরাধী অত্যন্ত দক্ষতা সম্পন্ন। তার শুধুমাত্র অর্থের জন্য নয়, বরং নিরীহ মানুষের জীবন হরণ করছে। আমি যদি তাদের শক্তি ভেঙে দিতে পারি, তাহলে এই সমাজে একটা পরিবর্তন আসবে। কিন্তু প্রথমে আমাকে আমার দক্ষতা বাড়াতে হবে। সে ধীরে ধীরে এসকিউএল ইনজেকশন, ক্রস সাইট স্ক্রিপ্টিং আর অন্যান্য সাইবার আক্রমণের কৌশলগুলোতে নিজেকে নিবিষ্ট করে। প্রতিটি টিউটোরিয়াল, প্রতিটি কোড লাইনে সে খুঁজে পায় নতুন নতুন ধারণা, নতুন নতুন পথ। তার মনে হয়ে উঠল এই সমস্ত জ্ঞান সঠিকভাবে ব্যবহার করলে সে দেশের অপরাধীদের কাছ থেকে নিরীহ মানুষদের রক্ষা করতে পারবে। এরপর এক রাতে ফোরামে এক অভিজ্ঞ হ্যাকার তার নতুন প্রকল্প সম্পর্কে আলোচনা শুরু করে। প্রকল্পটি ছিল একটি সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক তৈরি করা, যার মাধ্যমে দেশের সাইবার অপরাধের শিকারদের ধ্বংস করা যাবে। যারা সাইবার কেসে ফেসে রয়েছে তাদের ধ্বংস করা হবে। আমাদের হাতে রয়েছে প্রযুক্তির অস্ত্র। যারা অপরাধ করছে তাদের শাস্তি দিবে এই নতুন শক্তি। এই বার্তা পড়ে আলিমের মনে এক নতুন অনুপ্রেরণা জেগে ওঠে। সে বুঝতে পারে এখন তার জীবনের লক্ষ্য শুধুমাত্র নিজের জন্য নয়, এর মাধ্যমে সে দেশের নিরীহ মানুষদের জন্য সংগ্রাম করতে চায়। তারপর এক রাতে ল্যাপটপের সামনে বসে আলোকমুখী আলো আর কোডের লাইনগুলো মাঝে আলিম এক প্রকার গভীর চিন্তায় নিমগ্ন হয়ে পড়ে। তার মনে এখন প্রশ্ন, এই জগতে কি সত্যি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে? অপরাধীদের ধ্বংস করে নিরীহ মানুষের রক্ষা করা সম্ভব হবে কি? আমি কি সত্যি প্রস্তুত? এই পথে হাঁটলে অনেক বিপদ আছে, অনেক শত্রু আছে যারা আমাকে রোধ করতে চাইবে। তবু তার হৃদয়ে আগুনের মতো শপথ জাগে, না, আমি থেমে যাব না।
আমি লড়াই চালিয়ে যাব। পরের দিন কলেজের মাঝে যখন সবাই স্বাভাবিক জীবনযাত্রায় ডুবিয়ে আছি, আলিম তার ল্যাপটপে ডার্ক ওয়েবের নতুন টুলস আর স্ক্রিপ্ট নিয়ে কাজ করছিল। সে একটা বিশেষ স্ক্রিপ্ট তৈরি করেছিল যা দিয়ে দেশের কিছু সন্দেহভাজন সাইবার অপরাধী প্রতিষ্ঠানের নেটওয়ার্কের তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। সে স্ক্রিপ্টটি চালানোর পূর্বে তার নিজস্ব নিরাপত্তার কথা মনে করে। এনক্রিপশন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ভিপিএন সবকিছু সঠিকভাবে সেট করে নেয়। তার হাতে থাকা কোড তার ভবিষ্যতের চাবিকাঠি। একান্ত নিস্তব্ধ রাতে যখন চারিদিকে কেবল অন্ধকার আর নীরবতা, আলিম স্ক্রিনে কোডের লাইনের মধ্যে ডুবে যায়। প্রতিটি লাইনে সে যেন নিজের অতীতের কষ্ট, অবহেলা আর অপমানকে চাপি নতুন জীবনের স্বপ্ন আঁকছে। আমি তোমাদের দেখিয়ে দেব যে আমি আছি, যে আমার শক্তি আছে। তার কোড চালু হলেই স্ক্রিনে আস্তে আস্তে তথ্যের ধারা বইতে শুরু করে। তার স্ক্রিপ্টের মাধ্যমে সে প্রথমবারের মতো লক্ষ্যভেদ করে দেশে একটি সন্দেহভাজন ব্যাংকিং সিস্টেমের নিরাপত্তা ফাঁক। কোডের লাইনগুলো ক্রমান্বয়ে কাজ করতে থাকে। তার হৃদস্পন্দন বেড়ে যায়, হাতে হাত চলতে থাকে। কয়েকটি প্যাকেট ডেটা, এক একটি তথ্য তার কাছে এক নতুন তথ্যের ধারা নিয়ে আসে। সে দেখল এই ব্যাংকের কিছু গুরুত্বপূর্ণ ফাইল উন্মুক্ত হয়ে গেছে, যা দিয়ে স্পষ্ট হয়ে উঠল সাইবার অপরাধীদের একটি বিশাল নেটওয়ার্ক কাজ করছে। এই সাফল্যের মুহূর্তে আলিমের মনে এক নতুন আত্মবিশ্বাস জাগ্রত হয়। এখন শুরু হচ্ছে প্রকৃত যুদ্ধ। যারা আমাদের নিরীহ মানুষের উপর আক্রমণ করেছে তাদেরকে ধ্বংস করব আমি। এই সাফল্যের মুহূর্তে আলিমের মনে এক নতুন আত্মবিশ্বাস জাগ্রত হয়। সে জানে এই যাত্রা সহজ হবে না। ডার্ক ওয়েবের গভীরে প্রবেশ করার পর অনেক বিপজ্জনক শত্রু তার পথে অগ্রসর করতে পারে, কিন্তু তার হৃদয়ে আর কোনো দ্বিধা নেই। প্রতিটি কড, প্রতিটি স্ক্রিপ্টের লাইনে সে নিজের প্রতিশ্রুতি লুকিয়ে রেখেছে। আমি থেমে যাব না যতক্ষণ না শত্রুদের দমনে আনি আর সত্যিকারদের জন্য ন্যায় বিচার। পরের দিন কলেজে তার কিছু পুরনো বন্ধু, যারা এখনো তার অবস্থা বুঝতে পারেনি, তার অবাক হয়ে তাকায়। কেউ জানে না আলিম এতদিন কিভাবে নিজের ক্ষুদ্র জগৎকে পরিপূর্ণ করে তুলেছে। কেউ কেউ এখন তার দিকে দেখে এক প্রকার শ্রদ্ধা আর সম্মানের চোখে। কিছু বন্ধু তাকে নিয়ে আলাপ করে বলেন, আলিম, তুই এখন অনেকটাই পাল্টে গেছিস। আগের সে দুঃখী ছেলেটা আর নেই। আজকে তোর চোখে আগুন জ্বলে উঠেছে। তোর এই কাজ, এই নতুন স্কিল সবকিছুই তো এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। আমরা তো ভাবতাম তুই কখনো এসব কাজে জড়াবে না। আলিম তাদের কথা শুনে একটু হাসল, কিন্তু তার মনে গভীর অঙ্গীকার, এই পথে চলতে গেলে সবাইকে বুঝিয়ে দিতে হবে যে তার সংগ্রাম ও শুধুমাত্র নিজের জন্য নয়, বরং দেশের নিরীহ মানুষের জন্য। সে রাত আবার একান্ত নিস্তব্ধ পরিবেশে আলিম তার ল্যাপটপের সামনে বসে নতুন টুলস, নতুন স্ক্রিপ্ট আর নতুন ধারণা নিয়ে কাজ করতে থাকে। ডার্ক ওয়েবের গভীরে তার পদচারণা চলতে থাকে। প্রতিটি ক্লিক, প্রতিটি কমেন্ট তার নতুন ইতিহাসের পাতা খুলে দেয়। তার এই যাত্রার মধ্যে সে একদিকে নিজের অতীতের কষ্টকে ভুলে যেতে চাইছে, আবার অন্যদিকে ভবিষ্যতের স্বপ্নকে জীবন্ত করতে চাইছে। সে জানে এই পথে বিপদ আছে, শত্রু আছে, আর বিপজ্জনক হামলা অপেক্ষা করছে, কিন্তু তার প্রতিটি কোডের লাইনে, তার প্রতিটি নিরাপত্তা প্রোটোকলে সে নতুন এক জগৎ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। আমি আর সেই অবহেলিত ছেলেটা নই। এখন আমি আছি, আমি লড়াই করব। আর যতক্ষণ না এই অন্ধকারের জগতেও আলোর ছোঁয়া আসে, ততক্ষণ আমার এই যুদ্ধ চলবেই। তার ল্যাপটপের স্ক্রিনে ধীরে ধীরে তথ্যের প্রবাহ বেড়ে উঠছে। সে অনুভব করছিল এই তথ্যগুলো শুধু সংখ্যা আর গড় নয়, বরং তার স্বপ্ন, তার সংগ্রাম, তার ভবিষ্যতের প্রতিচ্ছবি। এই রাতের শেষ প্রহরে যখন সারা শহর নিদ্রায় মগ্ন, আলিমের চোখের সামনে এক নতুন স্বপ্ন জাগ্রত হয়। একটি দেশ যেখানে সাইবার অপরাধীরা আর নিরীহ মানুষদের শোষণের ক্ষমতা থাকবে না। সে নিজে সেই পরিবর্তনের সূচনা করবে। আলিমের প্রতিটি হ্যান্ডশেক, প্রতিটি প্যাকেট ডেটা আর প্রতিটি কোডের লাইনে ছিল তার অঙ্গীকার, আমি থাকব, আমি লড়ব, আর এই পৃথিবীকে বদলে দেব। এইভাবে ডার্ক ওয়েবে প্রবেশের পূর্বে আলিম নিজের জন্য, নিজের দেশের জন্য এক
নতুন অধ্যায়ের সূচনা করলো। সে জানে সামনে অনেক বাধা আসবে, কিন্তু তার মন, তার ইচ্ছা শক্তি আর নতুন দক্ষতা সব মিলে একদিন অবশ্যই সকলকে দেখিয়ে দিবে যে অবহেলার ছায়া থেকে উঠে এসে সে এখন অন্ধকারের মধ্যেই আলো সন্ধান করতে জানে। রাতের আধারে আকাশ যেন নিস্তব্ধ বিষাদের আবরণে ঢাকা। আলিমের ল্যাপটপের স্ক্রিনে কোডের লাইনের মাঝে এক অদম্য আগুন জ্বলে উঠেছে। এখন তার হাতে শুধু কিবোর্ড আর মাউসই নেই, তার হাতে আছে সেই আত্মবিশ্বাস যা অতীতের অপমান আর অবহেলার আগুন থেকে গড়ে উঠেছে। আলিম গভীর শ্বাস নিয়ে নিজের সামনে ওঠানো নতুন প্রকল্পের দিকে তাকিয়ে রইল। একটা সাইবার অভিযান, যার লক্ষ্য ছিল দেশের সেই দুর্নীতিগ্রস্ত সাইবার অপরাধী নেটওয়ার্কের বিরুদ্ধে প্রতিবাদ জারি করা। তার মনে আর কোনো দ্বিধা ছিল না। এবার সে নিজের জন্য নয়, নিরীহ মানুষদের জন্য লড়াই করতে চলেছে। রাতের অন্ধকারে ল্যাপটপের সামনে বসে আলিম প্রথমে নিরাপত্তা ব্যবস্থা চেক করল। ভিপিএন, ইনক্রিপশন আর ভার্চুয়াল মেশিনের সুরক্ষিত পরিবেশ নিজেকে অবস্থান করালো। তারপর সে নিজে তৈরি করা একটি বিশেষ স্ক্রিপ্ট চালু করলো, যার মাধ্যমে সে সন্দেহভাজন সাইবার অপরাধীদের নেটওয়ার্কের তথ্য সংগ্রহ করতে চেয়েছিল। আজকে দেখাবো সবাইকে, যারা নিরীহ মানুষের উপর আক্রমণ করছে তাদের বিরুদ্ধে আমার অস্ত্র এখন প্রস্তুত। স্ক্রিনে ধীরে ধীরে ডেটার ধারা বইতে শুরু করলো। তার স্ক্রিপ্টে প্রতিটি প্যাকেট, প্রতিটি তথ্যবিন্দু যেন এক একটা প্রমাণ। একসময় সে দেখতে পেল দেশের একটি নামকরা ব্যাংকিং সিস্টেমের ডাটাবেস সন্দেহজনক কার্যকলাপ চলছে। এই তথ্যগুলো স্পষ্ট করে বলছিল সেই সাইবার অপরাধীদের হাতে বড় ধরনের অর্থ পাচ্ছে, আর সেই অর্থ দিয়ে তারা নিরীহ মানুষদের শোষণ করছে। হঠাৎ তার মেসেজটি ইনবক্সে একটি ইনক্রিপ্ট মেসেজ এলো। আলিম সতর্কভাবে সেই মেসেজ খুলল। সেখানে এক অজানা হ্যাকারের নাম মাসুদ থেকে লেখা ছিল, আসসালামু আলাইকুম ভাই আলিম, তোমার কাজের সম্পর্কে শুনেছি। আমাদের গ্রুপে তোমার মতো একজন দক্ষ ব্যক্তির প্রয়োজন। আজকের সমাজে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে আমাদের শক্তি জোরদার করতে হবে। তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও? এই মেসেজ পড়ে আলিমের চোখ একটু জ্বলতে শুরু করলো। অনেকদিন ধরে তার ছিল একা লড়াই করার জেদ, কিন্তু এখন কেউ তার মতো একজন সহযোদ্ধার আগমনকেই ইঙ্গিত করছিল। সে চিন্তা করলো, এই গ্রুপের উদ্দেশ্য কি সত্যি নিরীহ মানুষদের কল্যাণে কাজ করবে, নাকি নিজের স্বার্থের খেলা? আমি তো নিজেই লড়াই করছি। যদি কেউ সত্যি দেশের নিরাপত্তা আর নিরীহ মানুষের জন্য লড়াই করতে চায়, তাহলে আমাকে তাদের সঙ্গ দিতে হবে। কিন্তু প্রথমে আমার নিজেদের উদ্দেশ্যেও পরিষ্কার করতে হবে। আলিম কিছুক্ষণ মনের গভীরে ডুবে থাকলো। তার স্মৃতিতে ছিল সেই সমস্ত দিন যখন কেউ তাকে অবহেলা করত, সেই ছোটবেলায় মাঠের ধুলো আর অবহেলার মাঝে যখন তার স্বপ্নের আলো ধীরে ধীরে মেলান হচ্ছিল। আজ সে নিজেকে সে শূন্যতা থেকে তুলে নিয়ে এক নতুন অধ্যায় শুরু করার অঙ্গীকার করেছিল। তারপর সে সিদ্ধান্ত নিল মেসেজের উত্তর দিতে হবে। সে নিজের নৈতিকতা, নিজের লক্ষ্য আর নিজের সংগ্রামের কথাই মাথায় রেখে টাইপ করতে শুরু করলো। ওয়ালাইকুম আসসালাম মাসুদ ভাই, তোমার প্রস্তাব শোনা গেল। আমি বিশ্বাস করি আমাদের উদ্দেশ্য এক, নিরীহ মানুষের রক্ষা। তবে আমাকে একটু সময় দাও, আমি আমার পরিকল্পনা আর কার্যপ্রণালী তোমাদের সামনে উপস্থাপন করব। মেসেজ পাঠানোর পর আলিম আবার তার স্ক্রিপ্টে মনোযোগ করলো। সে নিজে থেকেই একটি নতুন মডিউল তৈরি করেছে, যার মাধ্যমে সন্দেহভাজন নেটওয়ার্কের আরো গভীরে প্রবেশ করে তাদের কার্যক্রমে বিস্তারিত তথ্য সংগ্রহ করা যাবে। তার কোডিংয়ের দক্ষতা এতটাই উন্নত হয়ে উঠছিল যে প্রতিটি কমান্ড তার জন্য যেন একটা অস্ত্র হয়ে উঠেছে। তারপর রাতের প্রায় 3টার দিকে আবার একটি নতুন মেসেজ এলো। ভাই আলিম, তোমার পরিকল্পনা শোনার অপেক্ষায় আছি। আজ রাতে আমাদের একটু আলোচনা হবে, তুমি কি প্রস্তুত? আলিম জানতো এই আলোচনা তার জীবনের মোড় পরিবর্তন করতে পারে। সে আবার নিজেকে প্রস্তুত করতে লাগলো। ল্যাপটপের স্ক্রিনে একাধিক ট্যাব খুলে সে দেশের সাইবার অপরাধীদের বিরুদ্ধে সম্ভাব্য অপারেশনগুলো নিয়ে বিশদ পরিকল্পনা তৈরির চেষ্টা করলো। প্রতিটি ডাটা, প্রতিটি কোড লাইনে তার অন্তরের প্রতিশ্রুতি ফুটে উঠছিল। আমি আর অবহেলিত ছেলেটা নই, আমি এখন সেই শক্তি যে ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়বে। সকাল সকাল আলিম ভিপিএন বন্ধ রেখে নিরাপদ নেটওয়ার্কে প্রবেশ করলো।
এক এনক্রিপ্ট ভিডিও কলের মাধ্যমে মাসুদ ও তার সহকর্মীদের সাথে আলাপ স্থাপন হলো। ভিডিও কলের পর্দায় ভেসে উঠল কয়েকটি নাম, মাসুদ, রফিক এবং একজন অজানা ব্যক্তির মুখ, যার নাম ছিল সালেম। সবে সুরক্ষিত মুডে কথা বলছিল। আলিম ভাই, তোমার কাজের প্রতিবেদন শুনে আমরা খুবই আনন্দিত। আমাদের গ্রুপের উদ্দেশ্য হলো দেশের নিরীহ মানুষের প্রতি অন্যায় অত্যাচার রোধ করা। আমাদের লক্ষ্য শুধু অপরাধীদের ধ্বংস করা নয়, বরং তাদের কার্যক্রম এমনভাবে নির্ধারণ করা যাতে তারা আর কখনোই মানুষকে শোষণ করতে না পারে। আজকের দিনে আমাদের সকলের মাঝে সাহসী মানুষদের প্রয়োজন। আমরা চাই তোমার মতো দক্ষ ব্যক্তির সাথে আমাদের একত্রে কাজ করতে। আলিম কিছুক্ষণের জন্য নীরব থাকলো, তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার সমস্ত দক্ষতা তোমাদের জন্য নিবেদন করতে প্রস্তুত, তবে আমার শর্ত আছে। আমি এই যুদ্ধে শুধু তাদের বিরুদ্ধে লড়তে চাই যারা দেশের নিরাপত্তা ও নিরীহ মানুষের কল্যাণে বাধা সৃষ্টি করছে। আমাদের সকলের উদ্দেশ্য স্পষ্ট হওয়া উচিত। ভিডিও কলে সবাই একমত হলো। আলোচনার মাঝে তারা দেশের কিছু বড় বড় প্রতিষ্ঠান ও সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়েও কথা বলল। আলিম তার স্ক্রিপ্টের কিছু উদাহরণ শেয়ার করল, যেগুলো দিয়ে তারা জানতে পেরেছিল যে এক বিশাল অপরাধী নেটওয়ার্ক দেশের আর্থিক কাঠামোতে প্রভাব বিস্তার করছে। এই নেটওয়ার্কের তথ্য যদি আমাদের হাতে আসে, তবে আমরা তাদের কার্যক্রম থামিয়ে দিতে পারবো। তবে সেটা সহজ হবে না। আমাদের প্রতিপক্ষ খুবই জোটবদ্ধ, প্রযুক্তিগত দিক থেকে তারা অত্যন্ত দক্ষ। আলিম তখন বলল, আমি জানি আমাদের পথ সরল নয়, কিন্তু আমি নিজের অতীতকে সেই অবহেলার শাপকে পেছনে রেখে চলেছি। এখন আমার হাতে আছে সেই জ্ঞান, সেই টেকনিক, যার সাহায্যে আমি প্রতিটি অবিচারের বিরুদ্ধে লড়াই করব। চলতে থাকলো আলোচনার ধারা। পরিকল্পনা ও কৌশলের বিনিময়ে ধীরে ধীরে তাদের মধ্যে এক অটুট বিশ্বাস ও একতার চেতনা জাগ্রত হতে শুরু করলো। তারা একে অপরের অভিজ্ঞতা, টুলস আর কৌশল শেয়ার করলো। আলিমের চোখে একটা নতুন জ্বলন্ত আশা ফুটে উঠল। এই গ্রুপের মাধ্যমে সে এক নতুন পরিবর্তনের সূচনা করতে পারবে। ভিডিও কল শেষে আলিম একা একা ল্যাপটপের সামনে ভাবতে লাগলো। রাতের নিস্তব্ধতার মাঝে তার মনের গভীরে এক নতুন দ্বন্দ্ব উঠছিল। একদিকে ছিল সেই অদম্য প্রেরণা, অপর দিকে ছিল সেই বাস্তবিক ভয়, যে পথে চললে বিপদের মুখোমুখি হতে হবে। তবে সে জানত আজ আর ফিরে তাকানো যাবে না। আলিম নিজের হাতে কিবোর্ড ধরে প্রতিজ্ঞা করল, আমি তোমাদের দেখিয়ে দেব যে আমার শক্তি আছে। যারা নিরীহ মানুষের উপর আক্রমণ করছে, আমি আর সেই অবহেলিত ছেলেটা নই, আমি একজন যোদ্ধা। তার মনের এই অঙ্গীকার তার করে তার পরিকল্পনায় এক নতুন অধ্যায়ের সূচনা করলো। পরের দিন থেকে সে আরও গভীরে সাইবার যুদ্ধে প্রবেশ করতে লাগলো। তার হাতে ছিল এক নতুন দায়িত্ব, নিরীহ মানুষের প্রতি করা অন্যায়কে রোধ করার। প্রথমে ছোট্ট অপারেশন শুরু করলো। একটি সন্দেহজনক ব্যাংকিং সিস্টেমের তথ্য বিশ্লেষণে তার স্ক্রিপ্ট সঠিকভাবে কাজ করালো। স্ক্যানের প্রতিটি প্যাকেটে প্রতিটি ডেটা ফ্লো যেন একটি বিরাট চিত্র প্রকাশ করলো। সেই অপরাধী নেটওয়ার্কের কার্যকলাপ, তাদের লেনদেন, তাদের দুর্নীতি চিহ্ন। আলিম তার সংগ্রহ করা তথ্যগুলো মাসুদ ও রফিককে পাঠালো। এই ডেটাগুলো থেকে স্পষ্ট আমাদের লক্ষ্যবস্তু শুধু আর্থিক লেনদেন নয়, বরং তাদের ব্যবহৃত নেটওয়ার্কের কাঠামো। এই কাঠামো ভেঙে ফেলা হলে তাদের কার্যক্রম ধ্বংস হয়ে যাবে। মাসুদ তৎক্ষণাৎ উত্তর দিল, ভাই, তোমার কাজ অসাধারণ। আমরা এই তথ্য নিয়ে কাল রাতে একটি বড় অপারেশন করব। আলিম গভীর মনে বুঝতে পারল তারা এই যাত্রা এখন শুধুমাত্র কোডিং আর হ্যাকিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটা ছিল একটা নৈতিক যুদ্ধ, যেখানে নিরীহ মানুষের জন্য ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে অন্ধকারের মাঝে আলোর সন্ধান করার এক অবিচল প্রয়াস। রাতের শেষ প্রহরে আলিম আবার একা বসে ল্যাপটপের সামনে কাজ করলো। তারা কোডের প্রতিটি লাইনে ছিল তার অতীতের কষ্ট আর ভবিষ্যতের স্বপ্ন। সে জানত সামনে অনেক বাধা আসবে, বিপজ্জনক শত্রু ও জটিল প্রতিরক্ষা ব্যবস্থা করেছে। তবে সে দৃঢ় ছিল, আজ আর ফিরে তাকানো যাবে না। আলিমের এই যুদ্ধে তার প্রতিটি কমান্ড, প্রতিটি প্যাকেট আর প্রতিটি এনক্রিপ্টেড ডেটা ছিল তার অস্ত্র। তার মনে একটাই কথা, আমি থেমে যাব না যতক্ষণ না অপরাধীদের জেঠালো দিয়ে নিরীহ মানুষের হাসি ফিরিয়ে আনি। এভাবে আলিম তার নতুন গ্রুপের যুদ্ধে সাইবার জগতের নতুন অধ্যায়ের সূচনা হলো।
অন্ধকারের মাঝে আলিমের আত্মবিশ্বাস আর শক্তির জ্বালা দিন দিন বেড়ে উঠল। তার এই যাত্রা শুধু নিজের মুক্তির জন্য নয়, বরং দেশের নিরীহ মানুষের জন্য এক নতুন আশার প্রদর্শন। রাতের অন্ধকারে আকাশের নিচে এক পরিত্যক্ত কারখানার ভেতর, যেখানে ধুলোর কণা মণি ঘরের চারিদিকে ভেসে বেড়াচ্ছে। ল্যাপটপে নীল আলো, স্ক্রিনের প্রতিটি কমান্ডের ঝলক, আর টিপে ওঠা কোডের লাইনে যেন তাদের সংকল্পের প্রতিচ্ছবি ফুটে উঠছে। আজকের এই রাত তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়। দলের মিটিং, সাইবার অপারেশনের প্রস্তুতি। আলিম ঘনিষ্ঠভাবে বসে, চোখে অতীতের কষ্ট আর ভবিষ্যতের অঙ্গীকার। তার সামনে ছড়িয়ে আছে তার সঙ্গীরা, সাহসী ও উদ্যমী, সবসময় আলিমকে প্রেরণা দেয়। প্রযুক্তিগত দক্ষ এই প্রতিটি কমান্ডের মাঝে হারিয়ে যায়। এনক্রিপশন ভাঙার যন্ত্রণা, জিন ডেটার গহীন রহস্য উদ্ঘাটন করে। সিস্টেম লগের উপর নজরদার, যিনি প্রতিটি অস্বাভাবিকতাকে খুঁজে পায়। সতর্কতার সাথে পর্যবেক্ষক, যেরকম সবসময় সতর্কবার্তা দেয়। কম্পিউটারে স্ক্রিনে ধীরে ধীরে তথ্যের বন্যা বইতে শুরু করলো। আলিমের হাতে ছিল এমন এক কোড, যা ডার্ক ওয়েবের গভীরে লুকানো অপরাধী নেটওয়ার্কের ফায়ারওয়াল ভাঙতে সক্ষম। প্রতিটি প্যাকেট, প্রতিটি ডেটা বিন্দু যেন তাদের হাতে নিয়ে আসছে অপরাধীদের গোপন লেনদেনের বার্তা। ভাই, আমি দেখেছি সার্ভারে ধীরে ধীরে প্রবেশের পথ খুলে যাচ্ছে। তুমি কি নিশ্চিত এই কোড ঠিকঠাক কাজ করছে? হ্যাঁ রাতুল, আমার কোডে কোনো ত্রুটি নেই। এই কমান্ডগুলো চালানে আমাদের সামনে সেই বড় ফোল্ডার খুলে যাবে, নাম অপারেশন নাই। ফোল্ডারটা খুলে গেলে অপরাধীদের সব লেনদেন আর যোগাযোগের ডেটা আমাদের হাতে যাবে। এই তথ্য নিয়ে আমরা পুলিশ ও মিডিয়াকে প্রমাণস্বরূপ পাঠিয়ে দেব। আমি ইতিমধ্যে এনক্রিপশন ডিক্রিপশন প্রক্রিয়া শুরু করেছি। জামিল, লকগুলো যেন কোনো অস্বাভাবিকতা না দেখায়। সবকিছু নিয়ন্ত্রিত আছে কিনা চেক করে ফেলো। সব ঠিক চলছে, প্রতিটি প্যাকেট সঠিকভাবে রেকর্ড হচ্ছে। ভাই, যদি আমাদের কাজ সফল না হয়, তবে পুলিশ ও সাইবার অপরাধের দল শীঘ্রই প্রতিক্রিয়া জানাবে। সবাই সতর্ক থাকো। আলিম গভীর শ্বাস নিয়ে বলল, প্রতিটি কমান্ড আমাদের সামনে লুকিয়ে থাকা গোপন তথ্য উন্মোচন করবে। এখন আমি ফায়ারওয়াল ভেঙে ঢুকছি। কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে এক বিশাল ফোল্ডারের নাম প্রকাশ পেল, অপারেশন নাইট। এই হলো আমাদের চাবিকাঠি। এখানে আছে অপরাধীদের আর্থিক লেনদেন, গোপন বার্তা আর তাদের যোগাযোগের সব ডেটা। তাদের সব গোপন তথ্য এখন আমাদের হাতে এসেছে। আমরা এগুলো পুলিশ, মিডিয়া আর সাইবার নিরাপত্তা সংস্থার কাছে পাঠিয়ে দেব। আলিম দ্রুত একটি এনক্রিপ্টেড বার্তা টাইপ করতে লাগলো। ডার্ক ওয়েবের সকল অপরাধী, তোমাদের গোপন তথ্য আজ ফাঁস হয়ে যাবে। তোমাদের দুর্নীতির সব রেকর্ড এখন আমাদের হাতে আছে। একদিকে স্ক্রিনে বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গে একটি সতর্ক বার্তা আসলো। সালেম নামে একজন অজানা হ্যাকার, যিনি অপরাধী নেটওয়ার্কের এক উচ্চ পদস্থ সদস্য, বার্তা পাঠালেন। আলিম, তুমি কি বুঝতে পারছো তুমি আমাদের পুরো ব্যবস্থা চ্যালেঞ্জ করেছো? তোমার কাজের ফল আমাদের জন্য মারাত্মক প্রভাব ফেলবে। আলিম কিছুক্ষণের জন্য নীরব থাকলেন, তারপর দৃঢ়ভাবে জবাব দিলেন, সালেম, তোমাদের গোপনীয়তা আজ আর রক্ষা হবে না। আমাদের হাতে সেই সব তথ্য আছে যা তোমাদের দুর্নীতির সব গোপন রূপরেখা ফাঁস করে দেবে। সিস্টেমের অ্যালার্ম ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যাচ্ছে। সকল তথ্য সেভ হয়ে গেছে। পুলিশের নোটিফিকেশন আসছে। এখন আমরা সময় মতন আমাদের কাজ শেষ করে ফেলতে পারবো। আলিম কিবোর্ডে হাত বাড়ালেন। প্রতিটি কমান্ডে যেন তার অতীতের সমস্ত কষ্ট আর বর্তমানের সংগ্রামের সুর মিশে যাচ্ছে। কয়েক মিনিটের মধ্যে সমস্ত অপরাধীদের ডেটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেল। ডেটা আমাদের কাছে আছে। এখন আমি নিরাপদে সার্ভার থেকে বিচ্ছিন্ন হচ্ছি। সবাই প্রস্তুত হও। এই তথ্য এখন পুলিশের এবং মিডিয়ার কাছে প্রেরণ করা হবে। এক একটি সদস্য তৎক্ষণাৎ তাদের দায়িত্ব পালন করল। রাতুল একটি নির্দিষ্ট কমান্ড চালিয়ে ডেটা সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠালেন। একই সাথে নীল ও রাফসান মিলে ডেটার বিশদ রিপোর্ট তৈরি করলেন, যা মিডিয়ার সামনে উপস্থাপনের জন্য প্রস্তুত করা হবে। জামিল ও সোহেল চুপচাপ লগ ও অ্যালার্মে তথ্য সংগ্রহ করে রাখলেন। মিশনের মাঝে একটি অনাকাঙ্ক্ষিত বার্তা। ঠিক তখনই স্ক্রিনে এক নতুন বার্তা প্রদর্শিত হলো। এই বার্তা ছিল পূর্ণতার পক্ষ থেকে। পূর্ণতা, যিনি আগে আলিমকে অবহেলা করতেন, আজ তার কাজের গুরুত্ব বুঝতে শুরু করেছেন। আলিম, প্লিজ, আমি খুবই দুঃখিত। মাফ করে দাও প্লিজ। তোমার এই অভিযান আমাকে খুব চিন্তায় ফেলেছে। আগে আমি তোমাকে
গুরুত্ব দিতাম না, ঠিক, কিন্তু আজ আমি বুঝতে পারছি তুমি কতটা সংগ্রামী। তোমার এই যুদ্ধে নিরীহ মানুষের জন্য লড়াই করার তীব্রতা আমাকে স্পর্শ করেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমিও তোমাদের সঙ্গে থেকে গরিব নিরীহ মানুষদের সাহায্য করতে চাই, পাশে থাকতে চাই ওদের এবং তোমার। আলিমের চোখে এক মুহূর্তের প্রশান্তি ফুটে উঠল, যদিও মিশনের চাপ এখনো ভারী ছিল। তাই ধীরে ধীরে বলেন, পূর্ণতা, তোমার উপর কোনো রাগ নেই আমার। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই চেয়েছিলাম। তোমার বার্তা আমাকে আরও শক্তি যোগাচ্ছে। এই সংগ্রাম শুধু আমার নয়, আমাদের সকলের জন্য। আজ আমি প্রতিজ্ঞা করছি, যারা নিরীহদের জন্য শোষণ চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই অবিরত থাকবে। পূর্ণতার বার্তা পড়ে দলের সদস্যরা একে অপরকে দেখলেন এবং সেই মুহূর্তে তাদের মধ্যে এক নীরব সম্মিলন গড়ে উঠল। সব সদস্য বুঝতে পারছিলেন এই অভিযান শুধু প্রযুক্তি নয়, মানবতার সেবার এক মহৎ যুদ্ধ, পরিবর্তনের সূচনা ও শেষের অপেক্ষা। সকালের আলো অল্প অল্প বাড়তে থাকলে আলিম ও তার দলের সদস্যরা ধীরে ধীরে তাদের কাজ সমাপ্ত করতে লাগলেন। পুলিশ ও মিডিয়ায় ইতিমধ্যে তথ্যের বিস্তৃত রিপোর্ট সংগ্রহ করতে শুরু করেছে। স্ক্রিনে খবরের শিরোনাম গড়িয়ে উঠল, সাইবার অপরাধী নেটওয়ার্ক চিরতরে ধ্বংস, নিরীহ মানুষের জন্য এক নতুন সূর্য উদয়। তবে এই জয় ছিল অস্থায়ী। আলিম জানতেন এই যুদ্ধ এখানেই শেষ নয়। অপরাধী নেটওয়ার্কের শিকড়ে এখনও অনেক গোপন চাবিকাঠি লুকিয়ে আছে এবং সালেমের প্রতিশ্রুতি তার মুখে পুনরায় প্রতিধ্বনিত হচ্ছিল। তবু এই মুহূর্তে দলের সবাই একত্রে বসে অনুভব করছিল এক নতুন আশার স্পন্দন। আজকের এই জয় আমাদের সংগ্রামের একটি বড় পদক্ষেপ। আসলে আমরা আজ দেখিয়েছি যে প্রযুক্তি আর মানবতার সঠিক মিশ্রণে অপরাধী দল ধ্বংস হয়ে যায়। আজকের এই রাত আমাদের প্রেরণা, আমাদের আশা। কিন্তু মনে রেখো, এই যুদ্ধ এখনো চলতেই থাকবে। আমাদের সামনে আরো অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। পূর্ণতার বার্তা ও দলের সদস্যদের উৎসাহ এই বড় মিশনের মাঝে আলিমের হৃদয়কে এক নতুন উদ্যমে ভরিয়ে দিল। যদিও আজকের অপারেশন সফল হয়েছে, তবে সে জানত এই সংগ্রাম, এই যুদ্ধে প্রতিটি বিজয় এক নতুন প্রশ্ন, এক নতুন দায়িত্ব নিয়ে আসে। আলিম একান্তে ভাবলেন, এই হলো অন্ধকারের প্রান্ত, যেখানে প্রতিটি জয় আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে, যেখানে নিরীহদের জন্য লড়াই কখনো থেমে থাকবে না। স্ক্রিনে তথ্যের ঢেউ, কমান্ডের প্রতিধ্বনি আর দলের প্রত্যাশা একসাথে মিশে গেল পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। সবাই জানতো এই অভিযান শুধু আজকে নয়, এটি তাদের জীবনের এক অবিচ্ছিন্ন অধ্যায়, যেখানে পরবর্তী মিশন, পরবর্তী সংগ্রাম তাদের অপেক্ষা করছে। একটি অন্ধকার রাত, সবার মাঝে তাজা উত্তেজনা আর অস্পষ্ট ভয়। পূর্বের অভিযান সফল হলো, নতুন চ্যালেঞ্জের সুর এসে গেছে। একটি নিরাপদ গোপন হাউজের ভেতর আলিম, রাতুল, নীল, রাফসান, জামিল, সোহেল এবং পূর্ণতা আবার একত্রিত হয়েছে। আগের মিশনের সাফল্যের আলো থেকে তাদের মুখে সাময়িক প্রশান্তি থাকলেও শীঘ্রই তাদের চোখে নতুন উদ্বেগ ফুটে উঠতে শুরু করে। ভাই, আজকের খবরগুলো থেকে মনে হচ্ছে সালেম আর তার দলের কেউ পালিয়ে যায়নি। আমাদের সফলতার প্রতিশোধ নিতে তারা কিছু নতুন পরিকল্পনা করছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে গোপন বার্তা, এক শক্তিশালী হ্যাকার গ্রুপ যাদের নাম ছায়া মণ্ডলী আমাদের বিরুদ্ধে আক্রমণের ব্যবস্থা নিচ্ছে। আলিম তার নীল চোখে সতর্কতা নিয়ে বললেন, এই বার্তা শুধু হুমকি নয়, বরং তাদের নতুন পরিকল্পনার সূচনা। আমাদের উচিত প্রতিরোধের জন্য নতুন সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা। পূর্ণতা যে এখনো কিছুটা শীতল এবং সরাসরি থাকতেন, আজ তার মুখে এক অদ্ভুত উদ্বেগের ছাপ। আলিম, তুমি জানো আমি আগে তোমার কাজে বিশ্বাস করতাম না, তবে আজ আমি দেখছি তোমার সংগ্রাম কেবল প্রযুক্তির যুদ্ধ নয়, বরং নিরীহ মানুষের জন্য এক ন্যায় বিচারের লড়াই। কিন্তু এই ছায়ামণ্ডলী, তাদের শক্তির সম্পর্কে আমার সন্দেহ আছে। পুরো ব্যাপারটা খুবই জটিল। আমাদের পুরনো সিস্টেম আপডেট করতে হবে, নতুন এনক্রিপশন ও সুরক্ষা প্রোটোকল চালু করতে হবে। আমি ইতিমধ্যে নেটওয়ার্ক লগগুলো পর্যবেক্ষণ করছি। কিছু অস্বাভাবিক ট্রাফিক ধরা পড়েছে, যা আগে দেখিনি।
তবে আমাদের হাতে যে তথ্য ছিল তা ইতিমধ্যেই পুলিশ ও মিডিয়ার কাছে পাঠিয়ে দিয়েছি। এখন ছায়ামণ্ডলী যদি কোনো প্রতিশোধমূলক আক্রমণ করে তাহলে আমাদের প্রস্তুতি থাকতেই হবে। আলিম মাথা নেড়ে বলেন, আমি মনে করি আমাদের উচিত নিজেই তাদের উৎস সন্ধান করা। আমাদের সাইবার অনুসন্ধানের দক্ষতা দিয়ে আমরা তাদের মূল সার্ভারের খোঁজ করতে পারি। আলিম ও তার দল একটি বিশেষ সাইবার টাস্ক ফোর্স গঠন করতে শুরু করে। তাদের উদ্দেশ্য হলো ছায়ামণ্ডলী গ্রুপের মূল ভিত্তি ও তাদের কার্যক্রমের সূত্রপাত খুঁজে বের করা। কিছুক্ষণ পর নীল একটি অজানা অনিয়ন লিঙ্ক খুঁজে পায়, যা সন্দেহজনক বার্তা ও ডেটা লুকিয়ে রাখে। ভাই, এই লিঙ্কটা, এতে কিছু অদ্ভুত তথ্য আছে। মনে হচ্ছে ছায়ামণ্ডলী তাদের ক্রিয়াকলাপের একটি গুরুত্বপূর্ণ অংশ এখানেই সংরক্ষিত। আলিম তৎক্ষণাৎ লিঙ্কটি খুলল, তার চোখে নিবিড়তা। আমি এখন ডেটা অ্যানালাইসিস শুরু করছি। আমাদের এই তথ্য থেকেই তাদের গোপন নেটওয়ার্কের মূল কাঠামো ফাঁস করতে হবে। পূর্ণতার কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও সে বলেন, আলিম, তোমার এই কাজে আমি এখন তোমার পাশে আছি। আমি জানি আগে তোমাকে অবহেলা করতাম, ঠিক, কিন্তু আজ আমি বুঝতে পারছি তুমি সত্যি এই সংগ্রামের জন্য কতটা নিবেদিত। আলিমের চোখে পূর্ণতার কথার এক অদ্ভুত প্রশান্তি, কারণ ভালোবাসার মানুষটা যে আজ তার পাশে, তাকে বিশ্বাস করছে, তার মনোবল বাড়াচ্ছে, এটাই তো চাইতো সে। কিন্তু কাজের চাপ আর প্রতিশোধের আগুন জ্বলে উঠল। পূর্ণতা, আমাদের একসাথে কাজ করতে হবে। এই নতুন তথ্য থেকে আমরা তাদের মূল সিস্টেমের সন্ধান পেয়ে যাব। তবে এটা করতে হবে খুব সাবধানে, কারণ ছায়ামণ্ডলী খুবই চতুর। রাতুল ও রাফসান মিলিয়ে কাজ শুরু করলেন। কোডের লাইনে ডুব দিয়ে ডেটার অগাধ ভান্ডার থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করার চেষ্টা করলো। জামিল প্রতিটি লগ মনিটর করে দেখলেন, আর সোহেল সতর্কতার সাথে নতুন সিকিউরিটি প্রোটোকল চালু করলেন। ভাই, আমি একটা ট্রেস পেয়েছি। মনে হচ্ছে এই গ্রুপের মূল সার্ভারের ঠিকানা এই ডেটা ফাইলের মধ্যেই লুকিয়ে আছে। আমার কোডও বলছে এই নেটওয়ার্কের মধ্যে একটি গোপন ফোল্ডার আছে, যার নাম অন্ধকারের হৃৎপিণ্ড। যদি সেটি খুঁজে পাই তাহলে আমরা তাদের সমস্ত ক্রিয়াকলাপের সূত্রপাত জানতে পারবো। আলিম গভীর মনোযোগ দিয়ে বলেন, তাহলে আমাদের এই ফোল্ডার খুঁজে বের করতে হবে। আমি এখন কোডের সাহায্যে সার্চ শুরু করছি। কিছু সময় পরে স্ক্রিনে একটি অদ্ভুত বার্তা প্রদর্শিত হলো, যা তাদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করলো। ভাই, দেখো, কিছু তথ্য এমন আসছে যা সম্ভবত কোনো নিরাপত্তা ব্যবস্থা বাইপাস করছে। এই ডেটা থেকে বোঝা যাচ্ছে কেউ আমাদের দিক থেকে হ্যাকিং করার চেষ্টা করছে। সকলের মধ্যে চুপচাপ উদ্বেগ ছড়িয়ে গেল। আমাদের সিস্টেমে অননুমোদিত প্রবেশের চেষ্টা চলছে। আমরা যদি সেটা ঠিক না করি তবে ছায়ামণ্ডলী আমাদের কাজে বাধা সৃষ্টি করতে পারে। পূর্ণতা কিছুটা চিন্তায় পড়ে গেল। আলিম, তোমার কোডে কোনো ত্রুটি থাকলে তা এক্ষুনি সংশোধন করতে হবে। আমি তোমার পাশে আছি, তবে আমাদের সবার উচিত একত্রে কাজ করা। আলিম দ্রুত তার কোড রিভিউ করলেন আর সবার সাহায্যে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে লাগলেন। আমি নিশ্চিত করছি আমাদের সিস্টেম আবার সুরক্ষিত হবে। আমাদের লক্ষ্য একই, তবে এখন আমাদের মাঝে কিছু নতুন প্রতিশোধের ছায়া এসেছে। ভাই, আমি অনুভব করছি এই আক্রমণ শুধু প্রযুক্তিগত নয়, বরং আমাদের মনস্তাত্ত্বিক চাপও বাড়াচ্ছে। আমাদের সবার মনোযোগ থাকতে হবে। পূর্ণতার চোখে কিছু স্মৃতিচারণের ছাপ, যেন তিনি বুঝতে পারছেন আলিমের সংগ্রাম শুধু এক প্রযুক্তিগত যুদ্ধ নয়, বরং ব্যক্তিগত, মানবিক ও সংগ্রামও। আলিম, আমি জানি এই সংগ্রাম কতটা কঠিন, কিন্তু আমি আজ থেকে তোমার পাশে দাঁড়াতে চাই। শুধু একজন সহজ যোদ্ধা হিসেবে না, একজন বন্ধু যে তোমার প্রতিটি বিপদে মুখোমুখি হবে। আলিম একটু মৃদু হাসল, কিন্তু তার চোখে দৃঢ়তা ও সংকল্প। পূর্ণতা, তোমার এই কথা আমাকে আরও শক্তি দেয়। আমাদের এই নতুন চ্যালেঞ্জে মোকাবেলা করতে হলে আমাদের একত্রে থাকতে হবে। চলো আমরা অন্ধকারের হৃৎপিণ্ড ফোল্ডার খুঁজে বের করি। এই তথ্য আমাদের ছায়ামণ্ডলী গ্রুপের প্রকৃত পরিধি ও পরিকল্পনা উন্মোচনে সহায়ক হবে। আলিম দ্রুত কমান্ড চালাতে শুরু করলেন। প্রতিটি কোড লাইন যেন তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
রাতুল, নীল ও রাফসান মিলিয়ে ডেটা এনালাইসিস চালু করলেন। জামিল ও সোহেল সতর্কতার সাথে লক এবং সিকিউরিটি অ্যালার্ম মনিটর করলেন। কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনে একটি অদ্ভুত ফোল্ডারের নাম উঠল, অন্ধকারের হৃৎপিণ্ড। এই হলো আমরা যা খুঁজছিলাম। এখন আমাদের হাতে ছায়ামণ্ডলী গ্রুপের সব গোপন তথ্যের চাবিকাঠি আছে। আলিম গভীরভাবে বললেন, এই তথ্য দিয়ে আমরা তাদের সব কার্যক্রম ও দুর্নীতি প্রকাশ করতে পারবো। কিন্তু আমাদের সাবধান থাকতে হবে, কারণ তাদের প্রতিশোধের আশঙ্কাও এখন বেশি। পূর্ণতার চোখে একটু মৃদু হাসি, কিন্তু সেই হাসির মধ্যে ছিল সংকল্পের দীপ্তি। আলিম, তুমি যে পথে এগোচ্ছ তা শুধু প্রযুক্তির যুদ্ধ নয়, এটা মানবতার জন্য, ন্যায় ও সচ্ছলতার জন্য লড়াই। আমি এখন তোমার পাশে আছি, সব কিছু ভুলে শুধু আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য। সবার মাঝে এক নীরব সম্মতি, এক অনন্ত প্রতিশ্রুতি। ভাই, এখন আমরা তথ্য সংগ্রহের পরবর্তী ধাপে প্রবেশ করছি। পরবর্তী অপারেশনে আমরা এই তথ্য পুলিশ, মিডিয়া ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। আলিম কিবোর্ডে হাত বাড়ালেন, নতুন কমান্ড লিখতে শুরু করলো। এই হলো আমাদের নতুন যুদ্ধে প্রথম ধাপ, অন্ধকারের হৃৎপিণ্ড। প্রাপ্ত তথ্য দিয়ে আমরা ছায়ামণ্ডলী গ্রুপের প্রতিটি গোপন চাবিকাঠি উন্মোচন করব। আমাদের সংগ্রাম এখানেই থেমে যাবে না। স্ক্রিনে ডেটা প্রবাহিত হতে থাকলো, আর প্রতিটি তথ্যবিন্দু যেন তাদের সংকল্প ও ভবিষ্যতের প্রেরণা হয়ে উঠল। প্রস্তুত থাকো সবাই, এই নতুন তথ্যের আলোতে আমাদের সামনে আরো কঠিন লড়াই আসতে পারে। সকলের অল্প অল্প আলো ঢোকার সাথে সাথে দলটি তাদের কাজ সাময়িকভাবে সম্পূর্ণ করলো। আলিম নিজের ডেস্কে বসে কিবোর্ডের প্রতি নজর রাখলেন। মনে হচ্ছিল এই সংগ্রাম শুধু প্রযুক্তিগত নয়, বরং ব্যক্তিগত, মানবিক ও নৈতিক লড়াই। পূর্ণতার কাছে এসে আলিমকে বলল, আজকের এই সংগ্রাম আমাকে দেখিয়েছে, যদি আমরা একসাথে থাকি তাহলে আমাদের যে কোনো শত্রুর বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারি রুখে। পূর্ণতার কথাই তাদের মধ্যে এক নতুন বন্ধুত্ব ও সহমর্মিতার আবেশ ফুটে উঠল। তবে সবাই জানতো এই যুদ্ধের পরবর্তী অধ্যায়ে আরও বিপদ, আরও নতুন চ্যালেঞ্জ আর প্রতিশোধের ছায়া অপেক্ষা করছে। এই হলো আমাদের নতুন সূচনা। আজ আমরা এক ধাপ এগিয়ে গিয়েছি, তবে আমাদের যাত্রা এখনও চলতেই থাকবে। প্রতিটি বিজয় আমাদের আরও শক্তি যোগাবে এবং প্রতিটি বিপদ আমাদের সতর্ক করবে। সকলের মুখে একটি শীতল সংকল্পবদ্ধ হাসি। দলের প্রত্যেকটি সদস্য জানে এই সংগ্রাম শুধু তাদের জন্য নয়, বরং নিরীহ মানুষের জন্য এক অবিচ্ছিন্ন যুদ্ধ। একটি গভীর অন্ধকার রাতে ঢাকার এক অজানা কোণে দলটি আবার একত্রিত হয়েছে। স্ক্রিনে ধীরে ধীরে ওঠা ডেটা কমান্ডের প্রতিধ্বনি, আর প্রতিটি সদস্যের চোখে নতুন উদ্বেগ ও সংকল্প। আলিম, পূর্ণতা, রাতুল, নীল, রাফসান, জামিল ও সোহেল আবার এক নিরাপদ গোপন কক্ষের মধ্যে বসে আছে। গত পর্বে অন্ধকারের হৃৎপিণ্ড ফোল্ডার থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে, কিন্তু এখন ইন্টারনেটে অজানা এক হুমকি ছড়িয়ে পড়েছে। ছায়ামণ্ডলী নামক একটি হ্যাকার গ্রুপ তাদের প্রতিশোধ নিতে বয়ে এসেছে। ভাই, আমি শুনেছি ছায়ামণ্ডলী তাদের পুরনো দলকে পুনর্গঠিত করছে। আমাদের কাজের প্রতিবাদে তারা এমন এক আক্রমণ চালু করবে যার প্রত্যুত্তরে পুরো সাইবার জগৎ কেঁপে উঠবে। তারা শুধু হুমকি নয়, কার্যকরী পরিকল্পনা করছে বলে আমার লাগে। অস্বাভাবিক ট্রাফিকের কিছু লক্ষণ মিলেছে। আমাদের সুরক্ষা ব্যবস্থা আরো কঠোর করতে হবে। আমাদের কাছে যে তথ্য আছে তা দিয়ে আমরা তাদের মূল সঞ্চালন কেন্দ্রের সন্ধান পেতে পারি। যদি আমরা ছায়ামণ্ডলীর মূল সার্ভার খুঁজে বের করতে পারি, তবে তাদের প্রতিশোধের সব চাবিকাঠি হাতে আসবে। পূর্ণতা একটু মাথা নেড়ে বললেন, আলিম, আমি আগে বিশ্বাস করিনি, এখন আমার পূর্ণ বিশ্বাস আছে। আজ তোমার সংগ্রামের তীব্রতা আমাকে বদলে দিয়েছে। আমি এখন বুঝতে পারছি আমাদের এই সংগ্রাম শুধু প্রযুক্তির নয়, মানবতার ন্যায় প্রতিষ্ঠার লড়াই। আমি তোমার পাশে আছি। সবার মধ্যে এক অদ্ভুত মিলেমিশে থাকা সংকল্পের স্পন্দন। রাফসান দ্রুত বলল, আমাদের সিস্টেম আপডেট করতে হবে। আমি নতুন এনক্রিপশন প্রোটোকল ও ফায়ারওয়াল সেট আপ করছি। জামিল, তোমার লগ পর্যবেক্ষণ আরো ঘনিষ্ঠ করতে হবে। যদি কেউ আমাদের দিকে নজর দেয়, তাৎক্ষণিক সতর্কবার্তা দিতে হবে। সব ঠিক চলছে। আমি সিস্টেমের প্রতিটি প্যাকেট মনিটর করছি।
এই মুহূর্তে ছায়ামণ্ডলী থেকে আসা যে কোনো অদ্ভুত ডেটা, ট্রাফিক তা আমাদের সাইবার নিরাপত্তা বাহিনীর কাছে ইতিমধ্যেই রিপোর্ট করা হয়েছে। আমরা যদি তাদের মূল ফোল্ডার খুঁজে পাই তাহলে তাদের সমস্ত কার্যক্রম আমাদের সামনে খুলে যাবে। আলিম গভীরভাবে কিবোর্ড টাইপ করতে থাকলেন। স্ক্রিনে ধীরে ধীরে এক অজানা ফোল্ডারের নাম ফুটে উঠল। এই হলো আমাদের চাবিকাঠি। এই ফোল্ডারে ছায়ামণ্ডলী গ্রুপের গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে থাকতে পারে। আলিমের চোখে গভীর দৃঢ়তা। সে বলল, আমি এখন এই ফোল্ডারের ডেটা অ্যানালাইসিস শুরু করছি। এই তথ্য থেকেই আমরা তাদের মূল কাঠামো, যোগাযোগ ও আর্থিক লেনদেনের প্রতিটি সূক্ষ্ম দিক উন্মোচন করব। কয়েক মিনিটের মধ্যেই স্ক্রিনে তথ্যের ঢেউ উঠতে লাগলো। প্রতিটি ডেটা বিন্দু যেন আমাদের সামনে ছায়ামণ্ডলী গ্রুপের অন্ধকার পরিকল্পনার ছায়া ফেলছে। আমি দেখতে পাচ্ছি তাদের সার্ভারে অনেক এনক্রিপ্টেড ফাইল আছে, যা সম্ভবত তাদের লেনদেনের হিসাব, বার্তা ও অপারেশনাল নির্দেশিকা ধারণ করছে। আমার কোডও বলছে এই ফাইলগুলো ভাঙতে গেলে আমাদের অত্যন্ত সতর্ক হতে হবে। যদি আমাদের কোনো সংকেত ধরা পড়ে তবে তারা আমাদের শনাক্ত করে ফেলতে পারে। 2 আলিম কিবোর্ডে দ্রুত নতুন কমান্ড টাইপ করলেন। স্ক্রিনে তথ্য বিশ্লেষণের চারিদিকে একটি ঢালো রেখা আঁকা হলো। তখনই হঠাৎ স্ক্রিনে একটি নতুন বার্তা প্রদর্শিত হলো, এক অজানা ইউজার নেম থেকে, যা স্পষ্টভাবে ছায়ামণ্ডলীর প্রতিনিধিত্ব করছিল। তুমি যদি সত্যি আমাদের চ্যালেঞ্জ করতে চাও তবে প্রস্তুত হও, আমরা তোমাকে শাস্তি দিব। সবার মুখে অস্বস্তি ও উত্তেজনা। কেউ কেউ অবিলম্বে নিজেদের সুরক্ষিত রাখতে চেষ্টা করলেন। পূর্ণতার চোখে একটু ঝলক উঠল, যদিও তার কণ্ঠে ছিল কড়া সুর। আলিম, তুমি কি প্রস্তুত? এই বার্তাটি শুধু হুমকি নয়, এটা স্পষ্টভাবে বলছে তারা আমাদের অনুসরণ করছে। আলিম কিছুক্ষণের জন্য নীরব থাকলেন, তারপর দৃঢ়ভাবে বললেন, আমি জানি এই হুমকি আমাদের মনোবল বিচ্ছিন্ন করতে চায়, কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে তা দিয়ে আমরা তাদের চিহ্নিত করে ফেলব। আমাদের কাজে কোনো সংকোচ থাকবে না। সকলের মধ্যে এক নতুন উত্তেজনার সঞ্চার হলো। রাফসান দ্রুত বলল, আমি আমাদের সিস্টেমে নিরাপত্তা স্তর আরো বাড়িয়ে দিচ্ছি। জামিল, তোমার লক দেখো। যদি কেউ আমাদের কাছে প্রবেশ করার চেষ্টা করে তাৎক্ষণিক সতর্কবার্তা দাও। ঠিক আছে, সবকিছু নিয়ন্ত্রণে আছে। কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে আবার নতুন তথ্য উঠতে শুরু করলো। আলিম বলল, আমি এখন ফোল্ডারের ভিতরে ঢুকে যাচ্ছি। এখানে অনেক ডেটা এনক্রিপ্টেড আছে, কিন্তু আমি কিছু টুকরো টুকরো করে ডিক্রিপ্ট করতে শুরু করেছি। স্ক্রিনে ধীরে ধীরে একটি ড্যাশবোর্ড উঠতে শুরু করলো, যেখানে ছায়ামণ্ডলী গ্রুপের কার্যক্রম, আর্থিক লেনদেন ও বার্তালাপের কিছু অংশ ফুটে উঠছিল। দেখো, এখানে আছে তাদের বার্তা অনেকগুলো, যেখানে তারা পরিকল্পনা করছে কিভাবে আমাদের বিরুদ্ধে একটা বৃহৎ আক্রমণ চালু করবে। এই বার্তাগুলো স্পষ্ট করে বলছে তারা আমাদের পুরো নেটওয়ার্কে ঢুকে পড়তে চায়। আমাদের সতর্ক থাকতে হবে। আলিম গভীরভাবে বলল, এই তথ্য দিয়ে আমরা তাদের আসল উদ্দেশ্য ও পরিচালনার পদ্ধতি বুঝতে পারব। এখন আমাদের কাছে দুটি পথ আছে। একটি হলো এই তথ্য দিয়ে সরাসরি পুলিশ ও মিডিয়ার কাছে পাঠানো, যাতে জনসাধারণ জানতে পারে। অন্যটি হলো আমাদের নিজেদের হাতে নিয়ে প্রতিশোধের ব্যবস্থা নেওয়া। পূর্ণতার চোখে এক মৃদু পরিবর্তন, তার কণ্ঠে কিছু নরমতা, কিন্তু তার অভিব্যক্তিতে ছিল সংকল্পের স্পষ্টতা। আলিম, আমি আজ বুঝতে পারছি তোমার সংগ্রাম শুধু প্রযুক্তির যুদ্ধ নয়, এটা আমাদের নৈতিক দায়িত্বের লড়াই। আমি এখন তোমার পাশে থাকব সব সময়, কিন্তু আমাদের আগে নিশ্চিত হতে হবে আমরা সঠিক পথে আছি। আমাদের যাত্রা এখনো থেমে যায়নি। আলিম মাথা নেড়ে বলেন, পূর্ণতা, তোমার কথায় আমার মনোবল আরও শক্ত হলো। আমরা এই তথ্য নিয়ে ছায়ামণ্ডলী গ্রুপের সব গোপন পরিকল্পনা উন্মোচন করব। এরপর আমরা তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। সবার মধ্যে এক নতুন উত্তেজনার স্পন্দন, যেন প্রত্যেকে জানে এই সংগ্রাম শুধু আজকের জন্য নয়, এটি আরো বৃহৎ, আরো জটিল ও দীর্ঘস্থায়ী যুদ্ধের সূচনা। আমি এখন ডেটা বিশ্লেষণের সাথে সাথে একটি রিপোর্ট তৈরি করছি। এই রিপোর্টের ভিত্তিতে আমরা তাদের আসল পরিচয় কেন্দ্র চিহ্নিত করতে পারব। আর আমি প্রতিটি লগ থেকে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করছি। আমাদের হাতে যদি পুরো ছবি আসে তবে পুলিশও আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সংস্থার হাতে পাকিয়ে নেবে। আলিম কিবোর্ডে হাত বাড়ালেন এবং বলল, আমাদের এই সংগ্রামের ফলাফল
আগামীকালের খবরের শিরোনামে প্রতিফলিত হবে। তবে আমাদের মনে রাখতে হবে, প্রতিটি বিজয় আমাদের আরও বড় প্রতিশোধ ও নতুন চ্যালেঞ্জের সূচনা করে। সকালে প্রথম কিরণ ঢোকার আগে দলটি একত্রে তাদের নতুন তথ্য রিপোর্ট চূড়ান্ত করে নিল। এই রিপোর্টে ছায়ামণ্ডলী গ্রুপের প্রতিটি গোপন তথ্য, বার্তা ও লেনদেন বিস্তারিত রয়েছে। আমাদের কাছে এখন তাদের প্রকৃত পরিকল্পনার পুরো চিত্র আছে। আমরা যদি এখন এই তথ্যগুলো সঠিকভাবে প্রকাশ করতে পারি, তাহলে সারা দেশের জনগণ অবহিত হবে এবং অবশেষে নিরীহদের শোষণ বন্ধ হবে। আলিম গভীর কণ্ঠে বলেন, আমরা আজ এই সংগ্রামের মাধ্যমে একটি বড় মোড় উল্টে দেব। তবে মনে রাখতে হবে, এই যুদ্ধে আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কমান্ড আমাদের নৈতিক ও মানবিক দায়িত্বের অংশ। আমরা শুধু প্রযুক্তির সাহায্যে না, আমাদের হৃদয়ের শক্তিতে এই যুদ্ধ চালিয়ে যাব। দলের সকল সদস্য এক হয়ে মাথা নেড়ে বললেন, চলো, আমরা এখন প্রস্তুত। আমাদের এই রিপোর্ট, এই তথ্য সারা বিশ্বকে জানিয়ে দেব। আর হ্যাঁ, ছায়ামণ্ডলী গ্রুপের প্রতিটি গোপন চাবিকাঠি আমাদের সামনে উন্মোচিত হবে। আলিমের চোখে অগাধ সংকল্প ও আগুন জ্বলে উঠল। আজকের এই সংগ্রাম আমাদের এক নতুন অধ্যায়ের সূচনা। আমরা জানি আমাদের যাত্রা এখানেই থেমে যাবে না। প্রতিটি বিজয় নতুন প্রতিশোধের জন্য দ্বার উন্মোচন করে এবং আমাদের এই সংগ্রামকে আরও চ্যালেঞ্জপূর্ণ করে তোলে। সকালের আলো পড়তে শুরু করলে দলটি তাদের কাজ সাময়িকভাবে সম্পন্ন করে নিল। রাতুল, নীল ও রাফসান তাদের ডেটা রিপোর্ট সংশোধন করলেন। জামিল ও সোহেল লগ ও অ্যালামে তথ্য নিরাপদ করে রাখল। পূর্ণতার কাছে আসতেই আলিম শান্তভাবে বলল, আজকের সংগ্রাম আমাদের শুধু প্রযুক্তির যুদ্ধের নয়, এটি মানবতার, ন্যায় ও স্বাধীনতার যুদ্ধ। আমরা এই তথ্য দিয়ে বিশ্বকে দেখিয়ে দেব যে অবহেলিত ও নিরীহদের জন্য লড়াই চালিয়ে যেতে হবে। পূর্ণতার মুখে একটু উজ্জ্বল হাসি ফুটে উঠল এবং সে বললেন, আলিম, তোমার সংগ্রাম ও নৈতিকতা আমাকে আজ পুনরায় চিনিয়ে দিল আমি আমার ভুলগুলো বুঝেছি। আমি এখন তোমার সাথে শুধু একজন সহযোদ্ধা হিসেবেই নয়, একজন সত্যিকারের বন্ধু হিসেবে পাশে দাঁড়াতে চাই। আলিম মৃদু হাসলেন। তার চোখে ছিল নতুন উদ্যম ও প্রতিশ্রুতি। আমি জানি এই সংগ্রাম দীর্ঘ, কিন্তু প্রতিটি পদক্ষেপ আমাদের আরও শক্ত করে তুলবে। আজকের এই তথ্য, এই রিপোর্ট আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ ও প্রতিশোধের পথ উন্মোচন করবে। দলের প্রত্যেক সদস্য তাদের মনোভাব ও দায়িত্বের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করলেন। আজকের এই তথ্য সারা দেশের নিরাপত্তা বাহিনীর কাছে পৌঁছালে ছায়ামণ্ডলী গ্রুপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই তথ্য দিয়ে শুধু তাদের প্রতিশোধ বন্ধ করব না, বরং নিরীহদের জন্য একটা নতুন আশার সূচনা করব। আমাদের এই সংগ্রাম মানবতার জন্য, তা নিশ্চিত। আমি আজ থেকে আরো দৃঢ়ভাবে তোমার পাশে থাকবো আলিম, তোমার পাশে থাকবো। আলিম কিবোর্ডে হাত উঠিয়ে বলল, এই হলো আমাদের নতুন সূচনা। আজকের এই সংগ্রাম আমাদের সামনে আরও বড় যুদ্ধের প্রস্তুতি। আমাদের এই সংগ্রাম অবিরত থাকবে যতক্ষণ না নিরীহদের জন্য ন্যায় প্রতিষ্ঠা পায়। গভীর রাত। ঢাকার ব্যস্ত শহরে কোলাহল কমে এসেছে, কিন্তু অন্ধকারের মধ্যে কিছু ছায়া নড়াচড়া করছে। আলিম এবং তার দল ছায়ামণ্ডলীর আসল অস্তিত্বকে ফাঁস করার খুব কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু বিপদও সমানতালে এগিয়ে আসছে। আলিমের ডেস্কে একের পর এক কোড লাইন ভেসে উঠছে। পূর্ণতা তার পাশে দাঁড়িয়ে আছে, চোখে দ্বিধা কিন্তু মনে দৃঢ় সংকল্প। রাতুল, নীল, রাফসান, জামিল এবং সোহেল সবাই মিলে আজকের রাতে বড় কিছু ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। ভাই, ছায়ামণ্ডলী আমাদের গতিবিধি বুঝতে শুরু করেছে। আমি কিছু ব্যাকডোর ডিটেক্ট করেছি, যা আমাদের সার্ভারে ঢোকার চেষ্টা করছিল। তারা আমাদের চ্যালেঞ্জ করছে। এখন আমরা তাদের দেখিয়ে দেব কারা আসল রাজা। আলিম একটু মাথা নাড়ল, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। আমাদের হাতে যেসব তথ্য আছে তা যথেষ্ট তাদের অস্তিত্ব মুছে দেওয়ার জন্য, কিন্তু আমাদের দ্রুত কাজ করতে হবে। তুমি কি নিশ্চিত যে আমরা এখনই আক্রমণ করব? না, আমরা সরাসরি আক্রমণ করব না। আমরা তাদের নিজের ভুল নিজেরাই ধ্বংস হতে বাধ্য করব। আমি এক বিশেষ স্ক্রিপ্ট লিখেছি যা তাদের সার্ভারের প্রতিটি ফাইলকে এনক্রিপ্ট করে দেবে এবং এই এনক্রিপশন খুলতে গেলে পুরো সিস্টেম ক্র্যাশ করবে।
সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ভাই এটা তো মাস্টারপিস। এই কোড যদি ঠিকঠাক কাজ করে তবে ছায়ামণ্ডলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, কিন্তু আমরা কি এত সহজে বেরিয়ে আসতে পারবো? আলিম হালকা হাসলো। আমি আমাদের সুরক্ষার জন্য আগেই কিছু পদক্ষেপ নিয়েছি, তবে আমাদের সতর্ক থাকতে হবে। ওরা শুধু ভার্চুয়াল দুনিয়ার খেলা খেলে না, বাস্তব জীবনেও ওরা খুবই বিপজ্জনক। সবার প্রস্তুতি সম্পূর্ণ। রাতুল দ্রুত সার্ভার লিঙ্কগুলো ট্রেস করে ও ছায়ামণ্ডলীর প্রধান কমান্ড সেন্টারের লোকেশন বের করে। ভাই ওরা এখনো সচেতন হয়নি, এটা আমাদের জন্য পারফেক্ট সুযোগ। আলিম দ্রুত কোড ইনজেক্ট করতে শুরু করলো। হয়ে গেছে ভাই, কোড ঢুকিয়ে দিয়েছি। আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই তাদের ডেটা ধ্বংস হয়ে যাবে। ঠিক তখনই স্ক্রিনে একটি নতুন মেসেজ ভেসে উঠল। ছায়ামণ্ডলী, তোমরা কি সত্যি মনে করো যে আমরা প্রস্তুত ছিলাম না? এখন তোমাদের পালা, বিদায়। সাথে সাথেই আলিমের স্ক্রিন ফ্ল্যাশ করতে শুরু করলো। সার্ভারে অদ্ভুত সিগন্যাল পাঠানো হচ্ছে। ভাই আমাদের উপর পাল্টা আক্রমণ হচ্ছে। আমাদের সুরক্ষা ব্যবস্থা ভাঙতে চেষ্টা করছে কেউ। আলিম দ্রুত কিছু কমান্ড দিল এবং পুরো দল একসাথে কাজ শুরু করলো। ছায়ামণ্ডলী বোঝাতে চাইছে যে ওরা এত সহজেই ধ্বংস হবে না। আমি জানতাম ওরা পাল্টা কিছু করবে, কিন্তু আমরা ওদের জন্য প্রস্তুত। সারা রাত ধরে চলে দুপক্ষের যুদ্ধ। একপাশে আলিম ও তার দল, অন্য পাশে ছায়ামণ্ডলী। হঠাৎ এক মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে যায়। ভাই ওরা কি চুপ হয়ে গেল? না, ওরা শেষ হয়ে গেছে। আমি তাদের ব্যাকআপ সার্ভারেও কোড ইনজেক্ট করে দিয়েছি। এখন ওরা আর ফিরতে পারবে না। পূর্ণতা গভীর শ্বাস নিল। তুমি জিতে গেছো আলিম, জিতে গেছো। আলিম পূর্ণতার দিকে তাকালো, কিছু বলল না, শুধু একবার মাথা নাড়ল। সবাই কিছুক্ষণের জন্য চুপ হয়ে থাকলো, যেন এত বড় একটা যুদ্ধ শেষ হওয়ার পর অনুভূতিগুলো ঠিক মতো প্রকাশ করার ভাষা নেই। ভাই এটা আমাদের সবচেয়ে বড় বিজয়। এই দিনটার জন্য আমরা কত অপেক্ষা করেছি। আলিম চেয়ারে হেলান দিল। এই যুদ্ধ শেষ, কিন্তু আমাদের পথ এখনো অনেক দূর। কয়েক সপ্তাহ কেটে গেছে। ছায়ামণ্ডলী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তাদের নেতারা ধরা পড়েছে। এদিকে আলিম এবং তার দল বিশ্বজুড়ে পরিচিত হয়ে উঠেছে। সংবাদ মাধ্যমে তাদের কাজের প্রশংসা হচ্ছে। এক সন্ধ্যায় পূর্ণতা ছাদের ধারে এসে দাঁড়ালো, পাশে আলিম। তুমি জানো, আমি কখনো ভাবিনি যে তুমি এত বড় কিছু করবে। আমি নিজেও ভাবিনি, কিন্তু জীবন আমাদের এমন কিছু করে দেখাতে বাধ্য করে যা আমরা আগে কল্পনাও করিনি। পূর্ণতা একটু হাসলো। তুমি কি জানো, আমি এখন সত্যি তোমার প্রতি অনুভব করি এক অন্যরকম ভালোবাসা। আলিম কিছু বলল না, সে শুধু পূর্ণতার দিকে তাকিয়ে রইল। আমাদের সামনে অনেক কিছুই অপেক্ষা করছে পূর্ণতা। আমাদের ভবিষ্যৎ এখানেই শেষ না। পূর্ণতা হাত বাড়িয়ে দিল। আলিম ধীরে ধীরে তার হাত ধরল। সকালের প্রথম কিরণ যখন ঢাকার আকাশে মৃদু সোনালি আলো মিশে যায়, তখনই গল্পের এই অধ্যায়ে এক নতুন সূর্যোদয়ের প্রতিশ্রুতি বয়ে আনে। সকালবেলা দলের সবাই একত্রে একটি নিরাপদ সাইবার কমান্ড সেন্টারে উপস্থিত ছিল। গত কয়েক সপ্তাহ ধরে আলিম ও তার দলের কঠোর পরিশ্রমে ছায়ামণ্ডলী গ্রুপের প্রতিটি গোপন তথ্য, বার্তা ও আর্থিক লেনদেন বিশ্লেষণ করা হয়েছে। আজকে এই দিন ছিল সেই চূড়ান্ত মিশনের দিন, যেখানে তাদের কাজের ফলাফল প্রকাশ পাবে এবং শত্রুরা চিরতরে ধ্বংস হবে। আলিমের চোখে অটুট দৃঢ়তা। কিবোর্ডে দ্রুত কমান্ড টাইপ করে। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আজকের এই কোড ইনজেকশনের মাধ্যমে আমরা ছায়ামণ্ডলী গ্রুপের মূল সার্ভারের সাথে সংযোগ স্থাপন করব। তাদের সব অপারেশনাল ডেটা, গোপন বার্তা ও লেনদেনের রেকর্ড আজ ফাঁস হয়ে যাবে। দলের সদস্যরা রাতুল, নীল, রাফসান, জামিল, সোহেল ও পূর্ণতা সবাই সতর্ক চোখে স্ক্রিন পর্যবেক্ষণ করছিল। প্রতিটি কমান্ডের পর যেন সার্ভারের প্রতিক্রিয়া শীঘ্রই ধ্বংসের সংকেত প্রদান করছিল। ভাই সংযোগ স্থাপন হয়ে গেছে, দেখো সার্ভারের ফায়ারওয়াল ভেঙে যাচ্ছে। আমাদের এই মডিউলটি সঠিকভাবে কাজ করছে। আমি ইতিমধ্যেই তাদের সমস্ত লেনদেনের তথ্য দেখতে পাচ্ছি। এই তথ্যের সাহায্যে আমরা পুরো ছায়ামণ্ডলী গ্রুপের কার্যকলাপ প্রকাশ করতে পারব। আলিম গভীর এক নিঃশ্বাস নিলেন, তারপর বললেন, আমি এখন চূড়ান্ত ইনজেকশন চালু করছি। এই কোডের মাধ্যমে তাদের প্রতিটি ফাইল এনক্রিপ্ট হয়ে যাবে এবং সিস্টেম ক্র্যাশ হবে। তাদের সমস্ত ডেটা আমাদের হাতে জমা হবে।
কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনে এক বিশাল ডেটা স্ট্রিম প্রবাহিত হতে শুরু করলো। ডেটার মধ্যে প্রতিটি তথ্যবিন্দু যেন শত্রুর গোপন রহস্য উদ্ঘাটন করছিল। হঠাৎ স্ক্রিনে একটি সতর্কবার্তা, এক অজানা বার্তা যার শব্দগুলো ছিল স্পষ্টভাবে শত্রুর কণ্ঠে। তুমি কি সত্যি ভাবতে পারো যে তোমাদের ছোট্ট আক্রমণ আমাদের চিরতরে থামিয়ে দেবে? প্রস্তুত হও, তোমাদের প্রতিশোধ আসছে। দলের মধ্যে একটু অস্থিরতা ছড়িয়ে গেল। পূর্ণতার চোখে এক মুহূর্তের দুশ্চিন্তা স্পষ্ট হলো, কিন্তু তার কণ্ঠে ছিল দৃঢ়তার সুর। হালিম, তুমি চিন্তা করো না, আমরা প্রস্তুত। আমাদের প্রতিটি পদক্ষেপ ইতিমধ্যেই পরিকল্পিত। এই বার্তা আমাদের লক্ষ্যকে আরো সুস্পষ্ট করে দিয়েছে। আলিম মাথা নেড়ে বললেন, ঠিক আছে, আমাদের এই চূড়ান্ত ইনজেকশনের মাধ্যমে আমরা শুধু তাদের ডেটা নয়, তাদের অস্তিত্বকেই চিরতরে ধ্বংস করে ফেলব। কয়েক মিনিট ধরে প্রতিটি সদস্য তাদের দায়িত্ব পালন করছিল। জামিল লক পর্যবেক্ষণ করছিল, সোহেল সতর্কভাবে সাইবার সিকিউরিটির প্রতিরোধ ব্যবস্থা পরীক্ষা করছিলেন, আর নীল ও রাফসান একসাথে কোডের বিশ্লেষণ চালিয়ে যাচ্ছিলেন। একটি মুহূর্তের জন্য পুরো কমান্ড সেন্টারে নিস্তব্ধতা ছড়িয়ে গেল। তারপর আলিম একটি চূড়ান্ত কমান্ড চাপ দিলেন। ইনজেকশন সম্পন্ন। এখন সার্ভারের প্রতিটি ফাইল এনক্রিপ্ট হয়ে যাচ্ছে এবং শত্রুর পুরো ডেটা ধ্বংস হয়ে যাচ্ছে। স্ক্রিনে দ্রুত পরিবর্তনে ঢেউ উঠতে শুরু করলো। ডেটা ফাইল একে একে মুছে যাচ্ছিল এবং সার্ভারের প্রতিটি সিকিউরিটি প্রোটোকল ব্যর্থ হয়ে যাচ্ছিল। ভাই, আমরা করতে পারলাম। পুরো ছায়া মণ্ডলী গ্রুপের ডেটা এখন আমাদের হাতে আছে। এই তথ্য দিয়ে আমরা পুলিশ ও আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সংস্থার কাছে সম্পূর্ণ প্রমাণ জমা দিতে পারবো। অবশেষে স্ক্রিনে এক বৃহৎ বার্তা উজ্জ্বল হয়ে উঠল। সাইবার অপরাধী নেটওয়ার্ক। দলের মধ্যে উল্লাস ও উত্তেজনার মিশ্রণ, কিন্তু আলিম জানতেন এই যুদ্ধে আজকের বিজয় ছিল গুরুত্বপূর্ণ, হলো তার সংগ্রাম এখানেই থেমে যাবে না। এই বিজয় আমাদের জন্য নতুন অধ্যায়ের সূচনা। আমরা আজ নিরীহদের জন্য এক বড় জয় অর্জন করেছি, কিন্তু আমাদের সামনে আরও অনেক সংগ্রাম অপেক্ষা করছে। আমাদের এই তথ্য রিপোর্ট সারা বিশ্বের সামনে তুলে ধরতে হবে। সকালের আলো পড়তেই খবরের শিরোনামে ওঠে সাইবার অপরাধী নেটওয়ার্কের ধ্বংস, নিরীহ মানুষের জন্য এক নতুন সূর্য উদয়। পুলিশ, মিডিয়া ও আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সংস্থা তাদের রিপোর্ট প্রকাশ করে। আলিম ও তার দলের কাজ সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। এক সপ্তাহ পরে ঢাকার এক শান্ত সবুজ পরিবেশে একটি ছোট্ট কিন্তু মার্জিত অনুষ্ঠানে আলিম ও পূর্ণতার বিয়ের আমন্ত্রণ পাঠানো হয়। বিয়ের দিনটি ছিল শান্তি, নতুন সূর্যের প্রতীক। বন্ধু বান্ধব, পরিবারের সদস্য ও দলের সহযোদ্ধারা একত্রিত হয়েছিল। তাদের মধ্যে সারা যুদ্ধে অর্জিত জয় ও আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট ছিল। পূর্ণতা আলিমের মুখের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, আলিম, তোমার সংগ্রাম, তোমার সাহস আমাকে বদলে দিয়েছে। আগে আমি তোমাকে অবহেলা করতাম, ঠিক, কিন্তু আজ আমি বুঝতে পারছি তুমি যে নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসেছো এবং নিরীহদের জন্য লড়াই করেছো, তা সত্যি অসাধারণ। আলিম মৃদু হাসলেন, তার চোখে উজ্জ্বল আশার ঝলক। পূর্ণতা, তোমার এই কথা আমাকে আরও শক্তি যোগায়। আজকের এই বিষয় শুধুমাত্র আমাদের নয়, এটি প্রতিটি নিরীহ মানুষদের জন্য। বিয়ের অনুষ্ঠানে সবাই উপস্থিতিতে আলিম ও পূর্ণতা একে অপরের হাত ধরে প্রতিজ্ঞা করল সামনে আসা প্রতিটি বিপদ, প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি একসাথে দাঁড়াতে, বন্ধুদের মধ্যে একজন। আজকের এই দিন তোমাদের জন্য শুধুই একটা বিয়ে নয়, এটি একটা নতুন জীবনের সূচনা। বিয়ের শেষে শান্তির বাতাসে আলিম ও পূর্ণতা একে অপরকে আলিঙ্গন করলেন। কয়েক মাস পরে তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। এক ছোট্ট শিশুর আগমন, যা তাদের প্রেম ও সংগ্রামের চূড়ান্ত প্রতীক ছিল। সেই শিশুর প্রথম হাসি যেন প্রতিটি নিস্তব্ধ রাতের পর নতুন দিনের স্বপ্নের আহ্বান নিয়ে এসেছে। আজ সেই গল্পের শেষ পাতায় এই প্রতিজ্ঞা ও সংগ্রামের কথা পড়া যায়। তখন পাঠকরা বুঝতে পারে, যদি সংকল্প থাকে, যদি ভালোবাসা থাকে, তাহলে পৃথিবী বদলে যেতে পারে। আলিম ও পূর্ণতার যাত্রা শুধু একটি বিজয় নয়, বরং এক নতুন জীবনের, এক নতুন আশার সূচনা। আমাদের সংগ্রাম
অবিরত থাকবে। নতুন চ্যালেঞ্জ আসবে, নতুন বিপদ আসবে, কিন্তু সেই সব বিপদের মাঝে আলিম ও তার দলের দৃঢ় সংকল্প, পূর্ণতার আন্তরিক সহমর্মিতা ও নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি একদিন এই পৃথিবী একটি নতুন সূর্যোদয়ের আলোক ছায়ে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাবে। পরিস্থিতির প্রবর্তনা। গত পর্বে ছায়ামণ্ডলী গ্রুপের বিপুল ডেটা ধ্বংস করে আলিম ও তার দল বিশ্বকে এক নতুন সূর্যোদয়ের বার্তা দিয়েছিল। তবে বিজয়ের পর কয়েকদিনের মধ্যে সাইবার জগতের অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। নতুন বার্তা, অপ্রত্যাশিত সিগন্যাল ও সন্দেহজনক ডেটার চিহ্ন দেখাচ্ছে যে বিজয়ের শিখর স্পর্শের সাথে সাথে শত্রুদের এক নতুন দল পুনর্গঠন হতে শুরু করেছে। এক সকালে সবাই যখন কফির কাপ হাতে নিয়ে কম্পিউটারের স্ক্রিনে তাকিয়েছিল, তখনই জামিল হঠাৎই চুপচাপ উঠে দাঁড়ালেন। ভাই, আমার লগে এমন কিছু অস্বাভাবিকতা ধরা পড়েছে, মনে হচ্ছে ছায়ামণ্ডলী থেকে কোনো নতুন বার্তা বা সিগন্যাল আসছে। সোহেল তৎক্ষণাৎ নিজের মনিটরে নজর দিলেন। আমি দেখছি নেটওয়ার্কে কিছু অজানা আইপি থেকে অননুমোদিত প্রবেশের চেষ্টা চলছে। এইটা আগে থেকে অনেক বেশি চতুর্পূর্ণ। আলিম মাথা নেড়ে গভীর ভাবনায় ডুবে গেলেন। যদি আমরা ভাবি যে তোদের পুরো দল ধ্বংস হয়ে গেছে, তাহলে তা ভাবলে ভুল হবে। শত্রুদের কিছু অংশ নিশ্চয় টানিয়ে আছে। নতুন কোনো শক্তি, নতুন কোনো শত্রু উঠে এসেছে। আমাদের সতর্ক থাকতে হবে। পূর্ণতা, যিনি গত পর্বে আলিমের পাশে দাঁড়িয়েছিল, আজ একটু চিন্তিত মুখে বলল। আলিম, তোমার এই বিজয় আমাদের অনেকের আশার আলো দিয়েছে। তবে আমি অনুভব করছি এই সাফল্যের পরেই কেউ নতুনভাবে পাল্টে উঠেছে। আমি তোমাকে একবারের মতো আবার সতর্ক থাকতে বলছি। রাতুল ও নীল একমত হয়ে মাথা নেড়ে বলেন। আমাদের সাইবার সিকিউরিটির প্রতিটি স্তরকে আবার নতুন করে যাচাই করতে হবে। আমি ইতিমধ্যে কিছু সন্দেহজনক প্যাকেট শনাক্ত করেছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, কিন্তু এনক্রিপ্টেড ডেটা এমনভাবে ট্রান্সমিট হচ্ছে যা আগের সিগন্যাল থেকে ভিন্ন। এইটা হয়তো তাদের নতুন অস্তিত্বের প্রমাণ। আলিম গভীরভাবে কিবোর্ডে হাত বাড়ালেন। আমাদের পূর্বের মডিউল আপডেট করে এখন নতুন সিগন্যাল শনাক্ত করতে হবে। আমি নতুন কোড লিখছি, যাতে এই অজানা ট্রাফিকের উৎস ও প্রকৃতি নির্ণয় করা যায়। কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনে নতুন কিছু এনক্রিপ্ট বার্তা আবির্ভূত হতে শুরু করলো। বার্তাগুলো ছিল অসহ্য, কিন্তু তাদের মধ্যে স্পষ্ট ছিল একটি নতুন গ্রুপ, যার নাম অন্তর্দৃষ্টি বা নবছায়া হতে পারে, তাদের অস্তিত্ব নিয়ে হুমকি জারি করতে শুরু করেছে। পূর্ণতার চোখে এক মুহূর্তের দুশ্চিন্তা স্পষ্ট হলো। সে দৃঢ়ভাবে বলেন, তোমরা জানো, এই নতুন শত্রু শুধু আমাদের হুমকি দিচ্ছে না, তারা আমাদের কর্মপন্থাকে চ্যালেঞ্জ করছে। আমাদের উচিত এই নতুন তথ্য সংগ্রহ করে তাদের পরিকল্পনা সম্পূর্ণভাবে উন্মোচন করা। আমার কোড ইতিমধ্যে কয়েকটা সন্দেহজনক ফোল্ডারের সন্ধান করেছে, তবে এগুলো ভাঙতে হলে আমাদের নতুন এনক্রিপশন অ্যালগরিদম প্রয়োগ করতে হবে। আমি আমাদের সিকিউরিটি প্রোটোকল রিনিউ করে সব সম্ভাব্য বিপদ মোকাবেলা করার চেষ্টা করছি। আমরা এই নতুন শত্রুকে নিখুঁতভাবে চিহ্নিত করতে পারলে তাদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে পারব। আমাদের এই নতুন তথ্য সংগ্রহের মাধ্যমে আমরা অন্তর্দৃষ্টি অথবা নতুন যে কোনো শত্রুর প্রকৃত উদ্দেশ্য ও কার্যক্রম জানিয়ে দেব। আমাদের কাজ এই নয় যে শুধু প্রতিশোধ নেওয়া হবে। আমাদের লক্ষ্য হলো নিরীহদের জন্য এক চিরস্থায়ী ন্যায় প্রতিষ্ঠা করা। পূর্ণতা আলিমের পাশে এসে দাঁড়ালো, তার চোখে সহানুভূতি ও নতুন আশার জ্বালানি। আলিম, আমি জানি তুমি সব সময় নিরীহদের জন্য লড়াই করো। আজকের এই সংগ্রাম আমাদেরকে আরো শক্তিশালী করে তুলবে। আমি তোমার পাশে আছি সব সময়, যেমন তুমি আমাকে সাহস দিয়েছো। আলিম একটু মৃদু হাসলেন, তবে তার চোখে ছিল নতুন সংকল্পের দীপ্তি। প্রতিটি বিজয় আমাদের সামনে নতুন প্রশ্ন উত্থাপন করে। এই নতুন শত্রুদের মুখোমুখি হতে হলে আমাদের আরও একত্রিত হতে হবে। আমরা জানি এই সংগ্রাম শেষ নয়, এটি আমাদের জন্য নতুন অধ্যায়ের সূচনা। এই সময় স্ক্রিনে আবার এক অজানা বার্তা আবির্ভূত হলো, যা আগে শত্রুদের থেকে ভিন্ন রকমের শৈলীতে লিখিত ছিল। আপনাদের বিজয় শুধু একটি অধ্যায় ছিল, নতুন প্রতিশোধ আসছে। আপনাদের শক্তির পরিমাণের তুলনায় আমাদের শক্তি অনেক গুণ বেশি। প্রস্তুত থাকো, আমরা নিঃসন্দেহে ফিরে আসবো। এই বার্তাটি পড়ে
দলের মধ্যে এক নতুন অস্থিরতা ও উত্তেজনার সঞ্চার হলো। সবাই জানালো এই সংগ্রাম শুধুমাত্র প্রযুক্তিগত নয়, এটি মানবিক ও নৈতিক দায়িত্বের লড়াই। আমাদের এখন অবশ্যই নিজেই নিজেদের সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে। এমন বার্তা থেকে বোঝা যাচ্ছে শত্রুদের মধ্যে কিছু নতুন শৃঙ্খলা তৈরি হয়েছে। আমাদের এই নতুন তথ্য সংগ্রহের সাথে সাথে আমরা তাদের আসল পরিকল্পনা বের করে আনতে পারবো। আলিম গভীরভাবে বললেন, আমরা এই বার্তাটি অপেক্ষা করতে পারি না। আমাদের সামনে নতুন ধাপ, নতুন অভিযান অপেক্ষা করছে। পরবর্তী ধাপে আমরা এই নতুন শত্রুদের গোড়ার আসল চিত্র উন্মোচন করব। পরিকল্পনার সূচনা ও দলের একতা। দলের সবাই একসাথে বসে নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করলো। আমাদের উচিত এই নতুন তথ্য রিপোর্টটি তৈরি করা এবং সেটি সঙ্গে সঙ্গে পুলিশ ও আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সংস্থার কাছে পাঠানো। কিন্তু আমাদের নিজেদেরও আরো গভীরভাবে অনুসন্ধান করতে হবে। আমাদের বর্তমান সিকিউরিটি প্রোটোকলকে আরো আপডেট করে আমরা আমাদের শত্রুর প্রতিটা পদক্ষেপ ট্র্যাক করতে পারবো। আমরা জানি এই সংগ্রাম শেষ নয়। নতুন শত্রুদের সামনে দাঁড়িয়ে আমাদের অবশ্যই আরো শক্তিশালী হতে হবে। আমি আগামী 24 ঘন্টার মধ্যে এই নতুন গ্রুপের কার্যক্রমের উপর একটি বিস্তৃত রিপোর্ট প্রস্তুত করব। পূর্ণাত্মা একটু আলিমের হাতে হাত রেখে বলল, আলিম, আমি তোমার পাশে আছি। আমাদের এই যাত্রা শুধু আমাদের জন্য নয়, এটি নিরীহদের জন্য এক নতুন আশার বার্তা। সকল সদস্য একমত হয়ে মাথা নেড়ে সম্মতি দিলেন। তাদের মধ্যে একতা ও সংকল্পের ঝলক স্পষ্ট হয়ে উঠল। এই পর্বের শেষ দিক। আলিম নিজের ডেস্কে বসে নতুন কোড ও তথ্য বিশ্লেষণের দিকে গভীরভাবে মনোযোগ দিলেন। তার চোখে ছিল নতুন চ্যালেঞ্জের আহ্বান, তার মনে ছিল সংকল্পের দীপ্তি। প্রতিটি কমান্ডের সাথে সে ভাবছিল, এই সংগ্রাম শুধুমাত্র আজকে নয়, বরং আগামী দিনগুলোর জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। পূর্ণতা পাশে এসে বলল, আলিম, তোমার এই সংগ্রাম আমাকে আবার মনে করিয়ে দেয় যে যদি সংকল্প থাকে তাহলে শত্রুরাও থেমে যাবে। আমাদের এই যাত্রা এখনো চলতে থাকবে, আর প্রতিটি বিজয় আমাদের আরো শক্ত করে তুলবে। আলিম মৃদু হাসল, তার চোখে ছিল আশার দীপ্তি। হ্যাঁ পূর্ণতা, আমরা জানি এই যুদ্ধ শেষ নয়। প্রতিটি প্রতিশোধ ও প্রতিক্রিয়া আমাদের সামনে নতুন প্রশ্ন ও নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। কিন্তু আমি নিশ্চিত আমাদের দল একত্রে থাকলে আমরা এই সংগ্রামকে জয় করে নিরীহদের জন্য ন্যায় প্রতিষ্ঠা করতে পারবো। দলের সবাই একমত হয়ে বলল, চলো আমরা এই নতুন অধ্যায়ের সূচনা করি। আমাদের লক্ষ্য শুধু শত্রুদের ধ্বংস নয়, বরং মানবতার ন্যায় ও স্বাধীনতার পক্ষে লড়াই চালিয়ে যাওয়া। নতুন হুমকি, নতুন চ্যালেঞ্জ এবং নতুন পথ চলার সূচনা। আলিম এবার মুখোমুখি হবে তার জীবনের সবচেয়ে বড় সাইবার যুদ্ধের, যেখানে শুধু তার দক্ষতায় নয়, তার বিশ্বাস এবং নীতিবোধ পরীক্ষা হবে। আলিম ও তার দল যখন অন্তর্দৃষ্টি নামক নতুন সাইবার গ্রুপের সন্ধান পেয়ে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছিল, তখনই তারা একটা ভয়ঙ্কর সত্য জানতে পারল। ভাই, আমি কিছু মেটা ডাটা বিশ্লেষণ করে দেখলাম, এই গ্রুপ আগের ছায়ামণ্ডলী থেকেও বেশি শক্তিশালী। এদের সাথে আন্তর্জাতিক অপরাধ চক্রের সম্পর্ক আছে। ঠিক বলেছিস। আমি ট্র্যাক করতে গিয়ে দেখলাম এদের কিছু লিডার ডার্ক ওয়েবের গভীর জগতে সক্রিয়। এমন কিছু ট্রানজেকশন দেখেছি যা স্পষ্টতই ব্ল্যাক মার্কেটের সাথে সম্পর্কিত। আলিম চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। সে জানতে চাইল, তার আগের কাজ শত্রুদের চোখে তাকে হুমকি হিসেবে তুলে ধরেছে, এখন শত্রুরা পাল্টা আঘাত আনার জন্য প্রস্তুত। তাহলে এবার আমাদের শেষ লড়াইয়ের সময় এসে গেছে। আমরা শুধু আত্মরক্ষার জন্য কাজ করব না, এবার এই পুরো সিস্টেম ধ্বংস করতে হবে। তুমি কি নিশ্চিত আলিম, এবার যে লেভেলের শত্রুদের সাথে আমরা লড়তে যাচ্ছি তারা সহজে কিন্তু হার মানবে না? তারা বাস্তব দুনিয়াতেও আমাদের ক্ষতি করতে পারে। পূর্ণতা, আমি জানি এই লড়াই কতটা বিপজ্জনক, কিন্তু আমরা যদি এখনই না দাঁড়াই তাহলে আগামীতে আরো নিরীহ মানুষ এই সিস্টেমের শিকার হবে। নীল, সোহেল এবং পুরো টিম মাথা নেড়ে সম্মতি জানালো। তাহলে চলো আমরা আমাদের সব রিসোর্স কাজে লাগাই। এবার শত্রুদের সত্যিকারের শক্তি পরখ করতে হবে। পরদিন রাত 2টা হঠাৎ করে রাতুলের ল্যাপটপে একটা অ্যালার্ম বেজে উঠল। ভাই, আমাদের সার্ভারে কেউ ব্রুট ফোর্স অ্যাটাক চালাচ্ছে। আইপি অ্যাড্রেস র্যান্ডম, কিন্তু এদের
প্যাটার্ন চিনতে পারছি। তারা আমাদের অবস্থান শনাক্ত করতে চাইছে। দ্রুত কাউন্টার অ্যাটাক চালাও। আমি ইতিমধ্যে ফায়ারওয়াল শক্তিশালী করে দিচ্ছি, তবে ওরা খুব চালাক, একাধিক সার্ভারের মাধ্যমে অ্যাটাক করছে। আলিম দ্রুত কোড লিখতে শুরু করলো। মাত্র কয়েক মিনিটের মধ্যে সে একটা স্ক্রিপ্ট চালু করলো, যার শত্রুদের আক্রমণকারী সার্ভারগুলো ট্র্যাক রেকর্ড সংগ্রহ করতে শুরু করলো। ধরতে পেরেছি, ওদের প্রধান সার্ভার রাশিয়ার একটা অজানা লোকেশন থেকে চলছে, কিন্তু মূল অপারেশন সম্ভবত অন্য কোথাও থেকে পরিচালিত হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের একটা ফাঁদ পাততে হবে। ওদের এমন কিছু তথ্য দিতে হবে যা দেখে মনে হবে তারা আমাদের নেটওয়ার্কে ঢুকতে পেরেছে, কিন্তু আদতে সেটা আমাদেরই ডিজাইন করা ট্র্যাপ হবে। দলের সবাই তৎক্ষণাৎ কাজে নেমে পড়ল। প্রতিশোধের সময় পরবর্তী 48 ঘন্টা ধরে আলিম ও তার দল অন্তর্দৃষ্টি হ্যাকার গ্রুপকে তাদের ফাঁদে ফেলার জন্য পরিকল্পনা সাজালো। তোমার তৈরি করা স্ক্রিপ্ট কাজ করছে ভাই। ওরা মনে করেছে তারা আমাদের সিস্টেমে ঢুকে গেছে। আর ঠিক এই মুহূর্তে আমরা ওদের রিয়েল সার্ভারের লোকেশন ট্র্যাক করতে পারবো। আলিম দ্রুত টাইপ করতে লাগলো। স্ক্রিনে ভেসে উঠল একের পর এক ডাটা পয়েন্ট। আমরা ওদের আসল সার্ভারের লোকেশন পেয়ে গেছি। এটি ইন্দোনেশিয়ার একটি অজ্ঞাত স্থান থেকে পরিচালিত হচ্ছে। নীল, রাফসান এবং বাকি সবাই উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তাহলে এবার আমরা কি ওদের নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস করে দিতে পারবো? ঠিক তাই। আমি এমন এক কোড লিখব যা ওদের সমস্ত ডাটাবেস ধ্বংস করে দেবে। ওদের সকল অবৈধ লেনদেন, ব্ল্যাক মার্কেট ট্রানজ্যাকশন এবং অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ আমরা হাতিয়ে নিয়ে পুলিশের হাতে তুলে দেব। আলিম, তুমি যদি এটা করো তবে ওরা তোমার পিছনে পড়বে। তুমি জানো এটা কতটা বিপজ্জনক হতে পারে? পূর্ণতা, আমি জানি এটা বিপজ্জনক, কিন্তু এটা আমাদের শেষ সুযোগ। আমাদের এই অপরাধীদের শেষ করে দিতে হবে, একেবারে শেকড় থেকে উপড়ে তুলতে হবে। পরবর্তী রাতে আলিম তার সর্বশেষ স্ক্রিপ্ট চালু করলো। কয়েক সেকেন্ডের মধ্যে অন্তর্দৃষ্টি গ্রুপের মূল সার্ভারে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। তাদের সমস্ত গোপন ডাটা ধ্বংস হয়ে গেল এবং পুলিশ ও ইন্টারপোল তাদের আসল অবস্থান শনাক্ত করে ফেলার জন্য প্রস্তুত হয়ে গেল। ভাই আমরা জিতে গেছি। ওদের পুরো সিস্টেম নষ্ট হয়ে গেছে। পুলিশের সার্ভারে সব ডেটা ট্রান্সফার হয়ে গেছে। এবার ওরা আর পালাতে পারবে না। পূর্ণতা একটু দূরে দাঁড়িয়েছিল, তার চোখে অশ্রু টলমল করছিল। সে এগিয়ে এসে আলিমের দিকে তাকালো। তুমি এটা করে দেখালে আলিম, করে দেখালে। তুমি এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী হ্যাকার, যে নিজের দেশের জন্য লড়েছে, সত্যের জন্য লড়েছে। আলিম হাসলো। তার চোখে ছিল ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির নিচে ছিল এক অনন্য প্রশান্তি। অন্তর্দৃষ্টি হ্যাকার গ্রুপে ধ্বংসের পর পুরো বিশ্বজুড়ে বড় বড় সাইবার অপরাধী গ্রুপ আতঙ্কিত হয়ে পড়ল। আলিম এখন কেবল একজন হ্যাকার নয়, বরং একজন কিংবদন্তি হয়ে উঠল। 1 মাস পর এক সন্ধ্যায় পূর্ণতা ও আলিম চুপচাপ ছাদের কোণায় দাঁড়িয়েছিল। তাহলে এবার কি একটু স্বাভাবিক জীবনে ফেরা যাবে? হয়তো, তবে একটাই স্বপ্ন ছিল, একটা শান্তি ফিরে আসুক এই পৃথিবীতে। পূর্ণতা মাথা নিচু করলো, তারপর ধীরে ধীরে বলল, আলিম, তুমি কি এখন আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারবে? আলিম পূর্ণতার দিকে তাকালো। এই দীর্ঘ লড়াইয়ের পর হয়তো এবার সময় এসেছে নিজেকে নিয়ে ভাবার। সকালের মৃদু কিরণ ঢাকার আকাশকে সোনালি আলোয় রাঙিয়ে তুলেছে। এই দিনটি শুধুই নতুন দিনের সূচনা নয়, এটি সে চূড়ান্ত মুহূর্ত, যখন দীর্ঘদিনের সংগ্রাম, প্রতিশোধ, প্রেম ও মানবতার লড়াই একসঙ্গে মিলেমিশে একটি অদ্ভুত বিজয়ে রূপান্তরিত হয়। গত কয়েক সপ্তাহ ধরে আলিম, পূর্ণতা ও তার দল অন্তর্দৃষ্টি গ্রুপের মাধ্যমে সাইবার জগতের অসংখ্য অপরাধী নেটওয়ার্ক ধ্বংস করে এসেছে। সেই সংগ্রামের ফলাফল হিসেবে বিশ্বব্যাপী সংবাদ মাধ্যমে বার্তা ফুটে উঠেছিল নিরীহদের জন্য এক নতুন সূর্যোদয়। আজ সেই বিজয়কে চূড়ান্তভাবে নিশ্চিত করতে আলিম ও তার দল একটি চূড়ান্ত মিশনে প্রবেশ করতে চলেছে। এক শান্ত পরিপূর্ণ সকালে একটি নিরাপদ সাইবার কমান্ড সেন্টারে সকল সদস্যদের মধ্যে উত্তেজনা আর দায়িত্বের গভীরতা মিশে গেছে। আলিম দৃঢ়চিত্তে কিবোর্ডের সামনে বসে
তার চোখে দীর্ঘদিনের ক্লান্তি ও সেই অসীম সংকল্পের ঝলক স্পষ্ট। চারিদিকে তার দলের সদস্যরা রাতুল, নীল, রাহসান, জামিল, সোহেল এবং পূর্ণতা প্রত্যেকে প্রস্তুত যেন তাদের জীবনের সব সংগ্রাম, সব ব্যথা একদিনের জন্য মিলেমিশে অন্ধকারের পর আলো এনে দিবে। আজ আমরা শুধু শত্রুদের ধ্বংস করব না, বরং সেই অপরাধের সব প্রমাণ বিশ্বজুড়ে ফাঁস করে নিরীহদের জন্য এক নতুন যুগের সূচনা করব। আমাদের হাতে আছে প্রতিটি তথ্য, প্রতিটি কোড, যা আজ তাদের গোপন রহস্য ফাঁস করে দেবে। রাতুলের মুখে অস্থিরতা ও উত্তেজনা, নীল ও রাফসানের চোখে কৌতূহল, আর পূর্ণতার চোখে এক নরম অনুভূতি। সব মিলে দলের প্রত্যেকেই প্রস্তুত। জামিল ও সোহেল সর্বশেষ লগ ও সিকিউরিটি তথ্য যাচাই করছেন। আমাদের টার্গেট হলো শত্রুর মূল সার্ভার। আমি ইতিমধ্যে তাদের অবস্থান ট্রেস করতে পেরেছি। ইন্দোনেশিয়ার এক অজানা লোকেশন থেকে তারা পরিচালিত হচ্ছে। এখন আমাদের অবশ্যই সেই সার্ভারে ঢুকে তাদের সমস্ত ডেটা একসাথে ধ্বংস করতে হবে। নীল দ্রুত বলে উঠলেন, আমি নিশ্চিত যে আমাদের এই চূড়ান্ত ইনজেকশন স্ক্রিপ্টটি ঠিকঠাক কাজ করলে শত্রুদের সমস্ত অপরাধমূলক ডেটা ধ্বংস হয়ে যাবে, তাদের লেনদেন, বার্তা ও গোপন যোগাযোগ ফাঁস হয়ে যাবে। আলিম গভীরভাবে কিবোর্ডে হাত বাড়ালেন। কয়েক মিনিটের মধ্যেই স্ক্রিনে এক বিশাল ডেটা স্ট্রিম প্রবাহিত হতে শুরু করলো। প্রতিটি তথ্য বিন্দু যেন শত্রুদের গোপন চিত্র উদ্ঘাটন করছিল। সেই মুহূর্তেই স্ক্রিনে হঠাৎ একটি অজানা বার্তা প্রদর্শিত হলো। আপনাদের সংগ্রাম শুধু শুরু ছিল, নতুন প্রতিশোধ আসছে, প্রস্তুত থাকো, কারণ আমরা ফিরবো আবারও। বার্তাটি পড়ে দলের মধ্যে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছড়িয়ে গেল। পূর্ণতা একটু নিচু স্বরে বলে উঠল, আলিম, এই বার্তা আমাদের জানাচ্ছে শত্রুদের মধ্যে এখনো কিছু শক্তি বাকি আছে, তবে আমাদের কাজ এখানেই থেমে যাবে না। আলিম গভীর দৃষ্টিতে বলল, এই বিজয় আমাদের জন্য নতুন অধ্যায়ের সূচনা। আমরা যদি আজই তাদের ধ্বংস করতে পারি, তবে বিশ্বজুড়ে নিরীহ মানুষদের উপর শত্রুদের অবৈধ ক্রিয়াকলাপ চিরতরে বন্ধ হয়ে যাবে। দলের সদস্যরা দ্রুত তাদের নির্ধারিত কাজ শুরু করলেন। রাতুল ও নীল মিলে শত্রুদের সার্ভারের উপরে একটি বিশেষ কোড ইনজেক্ট করার প্রস্তুতি নিলেন, যেটি তাদের পুরো ডাটাবেস ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে ফেলবে। রাফসান ও সোহেল সাইবার সিকিউরিটি প্রোটোকলকে আরও শক্তিশালী করতে লাগলেন, যাতে কোনো পাল্টা আক্রমণ আমাদের সিস্টেমে প্রবেশ করতে না পারে। জামিল সতর্কতার সাথে লগ ও অ্যালার্ম মনিটর করলেন। আলিম কিবোর্ডে দ্রুত টাইপ করতে থাকলেন। প্রতিটি কমান্ডের সাথে সাথে স্ক্রিনে শত্রুদের গোপন তথ্য ক্রমান্বয়ে মুছে যাওয়ার বার্তা উঠতে লাগলো। ইনজেকশন সম্পন্ন। এখন তাদের সমস্ত অপরাধমূলক তথ্য ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের এই পদক্ষেপের মাধ্যমে ছায়ামণ্ডলী গ্রুপের অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হবে। কয়েক সেকেন্ডে স্ক্রিনে ধ্বংসের বার্তা, ডেটার ক্ষয়ক্ষতি এবং শত্রুদের সিস্টেমের দুটি চিহ্ন ফুটে উঠল। কয়েকটি অ্যালার্ম বাজতে লাগলো, যা ইঙ্গিত দিচ্ছিল তাদের সাইবার সিকিউরিটি প্রোটোকল ভেঙে গেছে। আমরা করতে পারলাম। দেখো, তাদের সব ডেটা একে একে মুছে যাচ্ছে। সকল অপরাধমূলক লেনদেন, বার্তা আর ডেটাবেস এখন আমাদের হাতে নেই, বরং ধ্বংস হয়ে যাচ্ছে। শত্রুদের সিস্টেম ধীরে ধীরে ক্র্যাশ হতে থাকলো। একটি বৃহৎ বার্তা স্ক্রিনে উজ্জ্বল হলো, সাইবার অপরাধী নেটওয়ার্ক ধ্বংসপ্রাপ্ত। এই বিজয়ের সাথে দলের মধ্যে আনন্দের সাথে এক নতুন আত্মবিশ্বাস জাগ্রত হলো। আলিম ও তার দলের প্রতিটি সদস্য জানল, আজ তারা নিরীহদের জন্য এক নতুন আশার সূর্যোদয় এনে দিয়েছে। এক সপ্তাহ পরে পুরো দেশের এই বিজয়ের খবর ছড়িয়ে পড়ল। সংবাদ মাধ্যমে পুলিশ এবং আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা ব্যবস্থা তাদের রিপোর্ট প্রকাশ করলেন। আলিম ও তার দলের কাজের প্রশংসা জানানো হলো। এই বিজয়ের মাঝে ব্যক্তিগত জীবনেও পরিবর্তন এসেছে। পূর্ণতা, যিনি আগে আলিমকে কঠোরভাবে অবহেলা করতেন, আজ তার সংগ্রাম, দক্ষতা ও নিরীহদের জন্য লড়াইয়ের নীতিকে বোঝাতে শুরু করেছিলেন। ঢাকার একটি শান্ত পার্কের সবুজে, যেখানে হালকা বাতাস বইছে, পূর্ণতা ও আলিম একসাথে বসে তাদের ভবিষ্যতের কথা বলছিলেন। চারদিকে ছিল আনন্দের হাসি, আশার আলো ও দীর্ঘদিনের ক্লান্তির অবসান। আলিম, তোমার এই সংগ্রাম আমাকে বদলে দিয়েছে। আগে আমি তোমাকে অবহেলা করতাম, কিন্তু আজ বুঝতে পারছি
তুমি কতটা নিঃস্বার্থভাবে নিরীহদের জন্য লড়াই করেছো। তোমার সংগ্রাম আমার হৃদয়ে এক নতুন আশা জাগিয়ে তুলেছে। আলিম মৃদু হাসলে, তার চোখে শান্তি ও সংকল্পের দীপ্তি। পূর্ণতা, তোমার এই সহানুভূতি আমার জন্য অনেক মূল্যবান। আমাদের এই সংগ্রাম শুধু শত্রুদের ধ্বংসের জন্য নয়, এটা আমাদের জীবনের মানবতার এবং সত্যের পক্ষে দাঁড়ানোর প্রতীক। আজ আমরা এক নতুন অধ্যায়ের সূচনা করেছি। পূর্ণতার চোখে স্বপ্নের দীপ্তি এসে গেল। তাহলে চলো আমরা একসাথে সেই নতুন জীবনের পথে এগোনো যাক। আজ থেকে আমরা শুধু শত্রুদের বিরুদ্ধে নয়, আমাদের নিজের ভালোবাসা, আশাবাদ এবং ভবিষ্যতের জন্য লড়াই করব। দলের সবাই একে অপরের দিকে দেখে সম্মতির ভাব প্রকাশ করল। তাদের সংগ্রাম শুধু প্রযুক্তি ছিল না, এটি ছিল মানবিক, নৈতিক ও ব্যক্তিগত সংগ্রামের এক মহৎ কাহিনী। কয়েক মাস পরে ঢাকার এক মনোরম স্থানে আলিম ও পূর্ণতার বিবাহ অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে ছিল পরিবার, বন্ধু এবং আলিমের সাইবার যোদ্ধাদের দল, যারা এই সংগ্রামের প্রতিটি মুহূর্তের সাক্ষী। বিবাহের দিনটি ছিল আনন্দ, শান্তি ও নতুন জীবনের প্রতীক। অনুষ্ঠান চলাকালীন পূর্ণতা ও আলিম একে অপরকে প্রতিজ্ঞা করলেন, ভবিষ্যতে যে কোনো বিপদ, যে কোনো প্রতিকূলতার মুখোমুখি তারা একসাথে দাঁড়াবে। আজ আমি প্রতিজ্ঞা করছি তোমার পাশে থেকে, তোমার সংগ্রামের অংশ হতে এবং আমাদের এই নতুন জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসা ও শ্রদ্ধায় পূর্ণ করতে। আমি তোমাকে ভালোবাসি পূর্ণতা। তোমার সাথে আমার এই যাত্রা, এই সংগ্রাম আমাকে নতুন করে জীবন গড়ে তোলার প্রেরণা দিয়েছে। আমাদের ভালোবাসা যেন প্রতিটি নিরীহ মানুষের জন্য এক আশার প্রতীক হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষে শুভ আশীর্বাদ ও উল্লাসের মাঝে তাদের বিবাহের আনন্দ উদযাপন করা হলো। এই মিলনের পর সময় যেন নতুন অধ্যায়ের সূচনা করলো। তাদের সংসারে এক ছোট্ট শিশুর আগমন হলো, যার প্রথম হাসি যেন তাদের দীর্ঘ সংগ্রামের প্রতিদান এবং নতুন আশার সূচনা ছিল। আজ যখন আমরা এই গল্পের শেষ পাতায় ফিরে তাকাই, তখন বুঝতে পারি, যদি সংকল্প, ভালোবাসা ও মানবতার পক্ষে দাঁড়ানোর মানসিকতা থাকে, তাহলে পৃথিবী বদলে যেতে পারে। আলিম ও পূর্ণতার সংগ্রাম শুধু তাদের ব্যক্তিগত জয়ের গল্প নয়, এটি প্রতিটি নিরীহ মানুষের জন্য এক অনন্ত আশার বার্তা। তাদের এই সংগ্রাম আমাদের শেখায়, জীবনের প্রতিটি অধ্যায়, প্রতিটি বিজয় আমাদের সামনে নতুন প্রশ্ন ও নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। তবে যখন আমরা একত্রে থাকি, আমাদের ভালোবাসা ও সত্যের পক্ষে দাঁড়াই, তখন কোনো অন্ধকার, কোনো শত্রু আমাদের চিরদিন দমন করতে পারে না। এই গল্পের চূড়ান্ত অধ্যায় আলিম ও পূর্ণতা শুধু শত্রুদের ধ্বংস করলেন না, তার একটি নতুন জীবনের, মানবতার ও ন্যায় প্রতিষ্ঠার প্রতীক হয়ে উঠলেন। তাদের মিলনের প্রতিটি মুহূর্ত, বিবাহের প্রতিজ্ঞা ও তাদের সন্তান যেন নতুন দিনের সূর্য উদয়ের প্রতীক। আজকের এই বিজয় ও নতুন জীবনের সূচনা শুধু ব্যক্তিগত নয়, এটি সমাজের নিরীহ মানুষের ও মানবতার জন্য এক চিরন্তন প্রতিশ্রুতি। যদি আমরা একত্রে থাকি, সত্য ও ভালোবাসার পক্ষে দাঁড়াই, তাহলে কোনো অন্ধকার আমাদের জীবনে অতিক্রম করতে দেব না।